আচ্ছা ঠিক আছে, দেখো মাঝে মধ্যে একটু মনে করে তো এদিকে একটু খেয়াল করতে বাতি চলে কিনা। যে কোনো মধ্যে এটা এটা অনেক মাছ ধরেই না, মানে চার্জ থাকার কথা না। আচ্ছা দেখো, আমরা নাম্বার সিস্টেমে আমরা শুধু ম্যাথগুলাই দেখাবো, আর বেশি অন্য কিছু দেখাবো না। এই বিভিন্ন কতগুলো ইনফরমেশন আছে, এগুলো নিজেরা জানবা। এই যে অসীম, এটা সর্বপ্রথম প্রচলন করছে কে? হ্যাঁ, এগুলা আমার দেখার বিষয় না। রোমান রোমান সংখ্যা পদ্ধতি যেটা আমরা বাস্তব সংখ্যার মধ্যে হয়ে গেছে, এই রোমান কোনটার দ্বারা কি বোঝায় এগুলো তো জানো, তাই না? এগুলো বাস্তব সংখ্যার মধ্যে হয়ে গেছে। এগুলো এগুলো এখানে দেখানোর তেমন কিছু নাই। কিছু আছে, এই যে সংখ্যা পদ্ধতি দুই রকম, নন পজিশনাল এবং কি পজিশনাল। নন পজিশনাল হচ্ছে এই যে রোমান যেগুলা সেগুলো, আর পজিশনাল হচ্ছে কোনটা? এই দশমিক, তুমি যে বিভিন্ন দশমিক লেখো, ভগ্নাংশ লেখো, এগুলো হচ্ছে কি তোমার পজিশনাল। এরপর আমাদের মেইন হচ্ছে এটা জানার বিষয়, এটা একটু মেইনলি জানতে হবে। আচ্ছা, আমরা এটা আরেকটু বড় করা যায় কিনা? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমাদের নাম্বার সিস্টেমে মেইন জানার বিষয় হচ্ছে এই জিনিসগুলা: বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। কোনটার ভিত্তি কত? বাইনারির কত? 2, অক্টালের 8, দশমিকের 10, হেক্সাডেসিমালের 16। তাহলে 2 হলো কোনটা? 0 আর 1। অক্টাল তাহলে 8টা, মানে 0 থেকে 7 পর্যন্ত 8টা হয়। তাহলে দশমিক 10টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা হয়। হেক্সাডেসিমাল 16টা, তাহলে 0 থেকে 9 পর্যন্ত হয় 10টা। এরপরে বাকি 6টা হলো কি? এ, বি, সি, ডি, ই, এফ। তার মানে এ মানে 10, বি মানে 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। না, উল্টা বলছে। 10, 11, 12, 13, 14, 15। ও, 10 তো এখানে হয়ে গেছে। 11, 12, 13, 14, 15, 16। আচ্ছা যাই হোক, এখন দেখো এখানে বাইনারি টাইনারি এগুলো সম্পর্কে কি লিখছে না লিখছে এগুলো নিজেরা দেখবা। এগুলা আমাদের দেখার বিষয় না। তাহলে এখন দেখো কোনটার মান কত? যেহেতু 9 পর্যন্ত গেছে হেক্সাডেসিমেলে, তাহলে এর মান হবে 9 পর 10, বির মান 11, সির মান 12, ডি এর মান 13, এর মান 14, এফ এর মান কত? 15, মানে 16টা। কিন্তু মান আছে কত পর্যন্ত? 15 পর্যন্ত, কারণ আগে 0 আছে। এই এমসিকিউ এগুলা নিজেরা দেখবা। যেটাকে আরেকটু এদিকে আনি, ওই বোর্ডে চলে যায়। এই পর্যন্ত কি দেখা যায় ভিডিওতে? দেখো তো, এটা আসে? উপরে আসে না? আচ্ছা, উপরে আসার দরকার নেই। এখন আমরা এই যে 4টা জিনিস দেখলাম, বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হলো হেক্সাডেসিমেল, এগুলো কনভার্সন শিখবো একটা থেকে আরেকটা। এই কনভার্সন গুলাই মেনলি আসে এখানে। কনভার্সন মোটামুটি সবগুলাই দেওয়া আছে, কিন্তু আদৌ আমাদের সব আসে না। তারপর আমরা সবগুলো একটু একটু করে দেখবো। এ পর্যন্ত এটা দেখা যায়? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, লাইটের ওই যে ওই লাইটের লাইট লাইট একটু বন্ধ করো তো, দেখো তো ওই থেকে 3 নাম্বার দেখি কি রকম হয়। হ্যাঁ, বন্ধ রে। এখন লাইট পরে, এই যে এটা লাইট পড়বে, তাহলে দিয়ে দাও, অন্ধকার থেকে লাভ নাই। প্রজেক্টরের আলো অন্ধকারে তো দেখতে ভালো লাগবে। প্রজেক্টর তো যত বেশি অন্ধকারে চালানো হয় তত বেশি ভালো দেখা যাবে। এই জন্য এটা বন্ধ রাখছি। তো এটা তো কারেন্টের বিল কমানোর জন্য বন্ধ রাখি না, এটা বন্ধ রাখছি এখানে একটু যেন ভালো দেখা যায় এই কারণে। আচ্ছা দেখো, এখন আমরা শুরুতেই শিখবো হচ্ছে তোমার বাইনারি সংখ্যার রূপান্তর। আচ্ছা, প্রথমে আমরা কি ডেসিমেল থেকে কি, এই যে প্রতিটা বেজ দেয়া আছে, বেজ 10 মানে কি? হ্যাঁ, তাহলে ডেসিমেল থেকে আমরা বাইনারি, তাহলে আমরা যে কোনো একটা শিখি। ধরো 25, 25কে আমরা কিসে নিব? বাইনারিতে নিব। তো বাইনারির বেস কত? 2। তাহলে এই 25কে সবসময় কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12 দুগুণে 24। হাতে আছে কত? হাতে আছে 1। আবার আবার ওটাকে আবার 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 6 দুগুণে 12। হাতে আছে কত? 0। আবার 2 দিয়ে দিলে 3 দ্বিগুণে 6। হাতে আছে কত? 0। আবার 2 দিয়ে দিলে 2 একে 2। হাতে আছে কত? 1।
আবার 2 দিয়ে দিলে কয়বার যায়? 2 দিয়ে একের মধ্যে ভাগ যায়? একবার না যাওয়া মানে কয়বার যায়? 0 বার যায়। হাতে আছে কত? হাতে আছে বাকি আছে 1। তো এইভাবে আমাকে যেটাতে কনভার্ট করতে হবে ওটা যে বেজ আছে ওই বেজ দিয়ে এভাবে ভাগ করে করে আমাকে দেখতে হবে। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা মান নিব কোন দিক থেকে? নিচ থেকে। তাহলে এখন এখানে দেখো নিচ থেকে প্রথম আছে কত? 1। এই যে এগুলা, তাহলে এই যে তাহলে আমরা করছি কত? 25। তাহলে এই 25 ডেসিমেল, এই ডেসিমেলের 25 ডেসিমেলের তোমার বাইনারিতে নিলাম, তার বাইনারিতে হবে কত? এই যে 1 1 1 1 0 0 0 0 তারপর হলো 1, যেটা কনভার্ট করলাম ওটার বেসটা দিয়ে দিতে হয়। হ্যাঁ, তো এটা কি পারবা? এটা পারবা। আমরা করতে দিব একটা প্রশ্ন আছে কোনো? এই নিচ নিচ থেকে নিবা যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত কি ভাগ দিতেই থাকবা। এখানে এখন 1 আছে, 2 দিয়ে ভাগ দিলে কি 1 মানে এই 2 দ্বারা কি 1 কে ভাগ দেওয়া যায়? না যাওয়া মানে কয়বার গেছে? 0 বার গেছে। আরো 1 রয়ে গেছে না? তোর মোট মান ছিল কত? 1। তো 1 0 বার যদি যায় তাহলে কত হয়? 2 গুণন 0 মানে 0। তাহলে ও 1 মানটা রয়ে গেছে না? ও 1 মানটা রয়ে গেছে। এখন আমরা এটা যদি পারো আমরা একটা দশমিক একটা দেখবো। দশমিক একটা দেখবো। তো দশমিক, এই যে দেখো আমরা এই মানটা দেখবো দশমিকের। দশমিকে তাও একই রকম যে ডেসিমেল থেকে বাইনারি, তাহলে কি হবে? 0.875। তাহলে একটু আগে আমরা কি করলাম? পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলাম, আর যখন দশমিক সংখ্যা হয় তখন 2 দ্বারা কি করব? গুণ করব। 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে গুণ দিলে কত হয়? 5 দুগুণে 10 শূন্য, হাতে আছে 1। 7 দুগুণে 14 আর আগে কত? 15 5, হাতে আছে 1। তারপর হচ্ছে 8 দুগুণে 16 আর আগে কত? 17। দশমিক কয় ঘর পরে? 1 2 3, 1 2 3 ঘর। তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা আসছে না? আমরা সবসময় 2 দ্বারা গুণ করব ভগ্নাংশটাকে, দশমিক মানটাকে, পূর্ণ সংখ্যাটাকে না। পূর্ণ সংখ্যাটা হবে আমার অ্যান্সার, পূর্ণ সংখ্যাটা হবে কি আমার অ্যান্সার হবে। তাহলে একইভাবে এখন এই জন্য আমি এই বরাবর চাইলে কি এটাকে পূর্ণ সংখ্যাটাকে দূরে লিখি, তাহলে আমি এই বরাবর দাগ দিতে পারি চাইলে। একইভাবে তুমি এখন এটাকে আবার কি কতক্ষণ পর্যন্ত করবা? যতক্ষণ পর্যন্ত মান শূন্যতে না আসবে। তাহলে এটা এটা তো শূন্য না। 0.750 কি শূন্য? শূন্য না। তাহলে এটাকে আবার 2 দিয়ে দিতে হবে। আবার 2 দিয়ে দিলে কত হয়? 2 শূন্য, 5 দুগুণে 10 শূন্য, হাতে আছে 1। 7 দুগুণে 14 14 14 আর ও হাতে আছে 1 15। তাহলে 1 5 15, কারণ দশমিকটা হবে কয় ঘর পর? 3 ঘর পর। ঠিক আছে, কারণ ওই পূর্ণ সংখ্যাটা হবে আমার অ্যান্সার, এই জন্য পূর্ণ সংখ্যাটাকে একটু বুঝার জন্য এক সাইডে লিখলাম আর কি। ঠিক আছে, মানে কোন জায়গায়? এই জায়গায় এটা সবসময় 0 পয়েন্ট পূর্ণ সংখ্যা, এটার আগে যদি কিছু থাকে তাহলে ওটাকে তো তুমি পূর্ণ সংখ্যাটা করে নিবা। কারণ এটা তো তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে না, তাহলে পূর্ণ সংখ্যাটাকে তুমি কিভাবে করছো? ভাগ পদ্ধতিতে। হ্যাঁ, পূর্ণ সংখ্যাটা আমরা এতক্ষণ একটু আগে যে করলাম প্রথম যেটা, ওটা তো পূর্ণ সংখ্যা। দশমিকের আগে যদি কোনো মান থাকে, দশমিকের আগে যদি কোনো মান থাকে তাহলে সেটা হলো কি মান? পূর্ণ সংখ্যা বলি না? তো পূর্ণ সংখ্যাটাকে আমরা একটু আগে করলাম কিভাবে করি? ভাগ, 2 দ্বারা ভাগ, আর দশমিকটাকে 2 দ্বারা গুণ। তাহলে ওইটা ভিন্ন ভিন্ন ভাবে করে নিতে হবে। তাহলে এখন এখানে দেখো একেবারে আমার কি 2 দ্বারা গুণ? 2 দ্বারা গুণ দিলে কত হয়? 0 0 0 0, 5 দুগুণে 10। আর দশমিক হইলো কোন জায়গায়? 3 ঘর পর না? 1 2 3, 3 ঘর পর। তার মানে এই যে এখন আমরা পূর্ণ সংখ্যার সময় মানটা নিচ্ছি কোন দিক থেকে? নিচ থেকে। আবার তাহলে দশমিকের সময় মান নিব কোন দিক থেকে? উপর থেকে। তাহলে 3টা 1, তাহলে তাহলে 0 পয়েন্ট, তাহলে 0.875 এটার ডেসিমেলে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে কত হয়? বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা এটা করতে দিই নাকি? 6 8 দশমিক
6868.75 কুইক করো। একটা জন্য সর্বোচ্চ 1 মিনিট, এর বেশি সময় দেওয়া হবে না, বলে দেওয়া আছে বেশ দেয়া। হ্যাঁ, এই যে মাত্র দেখালাম না, এই মাত্র এই পূর্ণ সংখ্যা একটা দেখালাম না 25, একই তো 25 জায়গায় আমি 68 দিচ্ছি, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তারপরে এখন 0.875 3 ডিজিট দিয়ে দিলাম, এখানে কত 0.75, তার মাত্র 2 ডিজিট, মানে এটাকে ভিন্নভাবে করবা, এটুকু ভিন্নভাবে করবা। আচ্ছা, আগের অঙ্কটাই এটা, আগের অঙ্ক ছিল কোনটা 25.875। আগের দুইটা অঙ্ককে, এই অঙ্কটাকে আমি দুইবারে করলাম, আর এটা হলো পূর্ণ সংখ্যা, এটুকু কি বলা হয় পূর্ণ সংখ্যা, এটুকে কি বলা হয় দশমিক। আমরা এই পূর্ণ সংখ্যাটাকে ভিন্নভাবে করলাম, এটাকে ভিন্নভাবে করলাম, একসাথে তো করা যায় না। উত্তরটা দুইটার মাঝখানে দশমিক দিয়ে দিব, মানে এখানে জিনিস হচ্ছে দুইটা, একটা হলো পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে কি দশমিক। যারা এই যে 68 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, হ্যাঁ, যারা প্রথমটা অনেকে পড়া আসছে মিস করতে যায়, এটা করে দিচ্ছি। 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, হাতে আছে, তাহলে কি হাতে আছে 0। আবার 2 17 দুগুণে 34, হাতে আছে। আবার 2 8 দ্বিগুণে 16, হাতে আছে 1। 2 4 দ্বিগুণে 8, হাতে আছে 2। 2 দ্বিগুণে 4, হাতে আছে নাই। আবার 2 2 একে 2, হাতে আছে কত 0। আবার 2 0, হাতে, কারণ 2 দিয়ে 0 দিয়ে গুণ দিলে 0 হয়, কিন্তু আমার মান তো ছিল 1, তার মানে আরো 1 রয়ে গেছে, তার মানে এখানে 0 পর্যন্ত আমি করব এটা। আরেকটা ছিল 0.75, 0.75 কত দ্বারা গুণ করা 2 দ্বারা। আমরা 5 দুগুণে 10 0, হাতে আছে 1। 7 দুগুণে 14, আগে কত 10 কোন জায়গায় 10 পরে। আবার কয় দ্বারা গুণ করবো, যতক্ষণ পূর্ণ সংখ্যা না আসবে, এই যে দশমিকের এই সেটটাকে গুণ দিব না, সবসময় কি দশমিকের পরের মানটাকে। তাহলে আবার 2 দ্বারা গুণ করলে কত হয়, 2 এ 0 0, 5 দুগুণে 10, 2 হওয়ার পর দশমিক, এই 0 মিলে গেছে, তার মানে তোমার অ্যান্সার হবে কত, এই যে এই জায়গায়। তো দুটো একসাথে দিলাম, একসাথে মিলে হবে না, তাহলে এখানে পূর্ণ সংখ্যাটা কোন দিক থেকে লিখি, নিচের দিক থেকে। তাহলে 1 1 দিয়া 3টা 0, 1 2 3, 1 দিয়া 1 2 3, 1 0 0, 1 0 0, দশমিক। দশমিকটা কিভাবে লিখি, উপর থেকে লিখি, তাহলে 1 1 1 1, ঠিক আছে, বুঝো নাই কে? এই যে দেখো, এতক্ষণ আমি কি করলাম, এতক্ষণ কি করলাম, দশমিক থেকে বাইনারি, এখন দশমিক থেকে অক্টাল। বাইনারি বেস ছিল কত 2, আর অক্টালের বেস কত 8, তাহলে জিনিস কিছুই না, জাস্ট একে। এবার ভাগ দিবা কয় দ্বারা, 8 দ্বারা ভাগ দিবা, তাহলে সিস্টেম একে। তাহলে 55 একটু করো, নিজেরা করো, 8 দ্বারা ভাগ কি আমার দেখানো লাগবে, এইভাবে 8 দ্বারা ভাগ দিবা, 55টা করো। হ্যাঁ, অক্টাল, ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল হইলে 8 দ্বারা, মানে যত কনভার্ট করবো তত দ্বারা, বা দশমিকের মান হইলে গুণ। দরজাটা একটু চাপ দিয়ে দিবা, ওই সিএম হুজুরের দেখতে সমস্যা হয়। হ্যাঁ, এই যে 67। তুমি কি বুঝতেছো? তাহলে এটা কিভাবে
8 দ্বারা না, অক্টাল মানে 8 বেজ দ্বারা, তাহলে এই কত, 6 8 তাহলে থাকবে কত, 7। আবার 8 দিয়ে দিলে কয়বার যায়, 0 বার। 8 দিয়ে 6 এর মধ্যে ভাগ দিলে 0 বার যায়, হাতের হয়ে যায় কত, 6। তাহলে এটা 0 তো আসছে, তার নিচ থেকে আমরা পূর্ণ সংখ্যার সময় কোন দিক থেকে লিখি, নিচ থেকে লিখি, হয়েছে। তাহলে দশমিক এটা তোমরা করবা, দশমিক এটা আমি দেখাবো না, সবই যদি দেখাই দেওয়া লাগে তাহলে হইলো কেমনি। হ্যাঁ, একই সিস্টেম। এই যে করো 0.175, এটাই করো ডেসিমাল থেকে অক্টাল। 0.175 কুইক। পূর্ণ সংখ্যাকে ভাগ দিবে, পূর্ণ সংখ্যাকে সবসময় একসাথে রাখবা, পূর্ণ সংখ্যাটা অ্যান্সার, গুণ করার পরে যে পূর্ণ সংখ্যা আসবে সেটাই অ্যান্সার। আট দ্বারা গুণ, ভিডিও চলে তো না। এতক্ষণ লাগে গুণ দিতে। দুই তিন ডিজিট, দুই ডিজিট পর্যন্ত বের করো। 10, হ্যাঁ 31, 31 নাকি, এখানে তো 13। তেরো, আচ্ছা দুই ডিজিট বের করো, মানে হ্যাঁ তুমি দুই ডিজিট করো। আচ্ছা বুঝো নাই কে, না বুঝলে প্রয়োজন আমি আরেকবার দেখাই দিব। তুমি বুঝো নাই কোনটা, আগের গুলো বুঝছো। জাস্ট আমরা কি করছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেটাতে কনভার্ট করতে বলে, আমরা এতক্ষণ শিখতেছি কি, দশমিক থেকে প্রথমে শিখছিলাম বাইনারি, এখন দশমিক থেকে অক্টাল। বাইনারির বেস কত, 2, অক্টালের বেস কত, 8। তো যেগুলো পূর্ণ সংখ্যা, যেগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যার মানগুলোকে আমরা কি করি, বেস দ্বারা ভাগ করি, আর অ্যান্সারটা নিব কি নিচ থেকে। আর দশমিকের যেটা, দশমিকটাকে আমরা কি করি, ওই বেস দ্বারা গুণ করি, এবং অ্যান্সার নিব কোন দিক থেকে, উপর থেকে। এতটুকুই জাস্ট, এখানে গুণ করবো আর দ্বারা, এটাকে আমার দেখানো লাগবে। এই যে এটা, এটা যদি অক্টালে কনভার্ট করতে বলছে, কয় দ্বারা গুণ করবো, 8 দ্বারা গুণ করবো। 8 দ্বারা গুণ দিলে 5 7 40 শূন্য, হাতে আছে 4, 7 56 4 কত, 60 শূন্য, হাতে আছে কত 6। তাহলে 8 একে 8, 8 আছে কত 14। দশমিক কয় ঘর পরে, 3 ঘর, তাহলে 3 ঘর পরে দশমিক, তার মানে এটুকু আবার করা লাগবে, আমাকে সবসময় দশমিকটাকে গুণ দিব। আবার কয় দ্বারা, 8 দ্বারা, যতক্ষণ শূন্য না আসবে। এখন 8 শূন্য শূন্য, 8 শূন্য শূন্য, 4 8 32, এখানে শূন্য। এখন আবার কত দ্বারা গুণ করবা, এই যে আবার 8 দ্বারা গুণ করবা, শূন্য 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 শূন্য, 8 দুগুণে 16, এই দশমিক। তাহলে এইভাবে করতে করতে দেখো মানে বারবার আসতেছে, আর তুমি অ্যান্সার দিকে তাকাবা, যে অ্যান্সার তো 1 3 1, এটা যদি একটাই থাকে তাহলে অ্যান্সার ওইটাই, তোমার আর করা লাগবে না বেশি। অপশনের দিকে তাকাবা না, কয় ঘর করবা, এদিকে বসো, সামনে বসো, এটা ধরা দাও, ওরা ব্যাগ রাখার জন্য আরাম করার জন্য টান দিছে। তাহলে অ্যান্সার হবে কি 1 3 1, কারণ এটা তো দশমিকটা, দশমিকের মান উপর থেকে আসে। আর বড় লাগবে, সব একই রকম। এখন হচ্ছে কি আমার দশমিক থেকে হেক্সাডেসিমেল, কারণ মোট জিনিস হলো 4টা, বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, তাই না। তাহলে আমরা একটা থেকে আরেকটা কনভার্ট করতে গেলে কি, একটা তো ফিক্সড হয়ে গেছে, তাহলে বাকি থাকে 3টা। তাই আমরা এখন শিখতেছি কি ডেসিমেল থেকে।
ডেসিমেল থেকে, তাহলে বাইনারি গেল, অক্টাল গেল, বাকি আছে কি হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেলের বেস কত? 16। বেস হচ্ছে 16। তাহলে জিনিস একই আগের মতোই। এই যে জাস্ট কি করবা, এটাতে যদি আসে না তারপর তুমি শিখে রাখো, কারণ জিনিসটা একই। জাস্ট তাহলে কি একই রকম 16 দ্বারা কি করবা, ভাগ করবা। 16 দ্বারা ভাগ করবা, আর হচ্ছে অ্যান্সার নিবে কোন দিক থেকে? নিচ থেকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর দশমিকের ক্ষেত্রে কি করবা, তাও উপর থেকে নিচে 16 দ্বারা গুণ করবা। এরকম। তাহলে এগুলা ডিপেন্ড করবে তুমি কত ঘর পর্যন্ত নিবা। অনেক সময় তুমি দশমিক, যদি দশমিকের মান দিয়ে কখনো দেয়, এটা সাধারণত খুব দেয় না। যদি দেয় তাহলে তুমি এক ঘর নিলেও তোমার অ্যান্সার অনেক সময় বের হয়ে যায়। আর তোমার যদি ধরো প্রথম ডিজিটটা ঠিক থাকে, তুমি দেখবা যে এটা দিয়ে আর অন্য মান আছে কিনা, তাহলে তো ওইটাই অ্যান্সার হবে। এটা দেখানো লাগবে। আর এই যে একটু আগে আমরা দেখাইলাম, যে হেক্সাডেসিমেলের মানগুলা বেস 16। 16 মানে কত? 0 থেকে 9। 0 থেকে 9 মানে 0 থেকে 9 মানে কয়টা? 10টা। তাহলে মোট 16টা না? এ বি সি এফ, তাহলে কয়টা হয়েছে? 16টা। তাহলে মোট হয়েছে 16টা। সেখানে এর মান কত? 10, বির মান 11, 12, 13, 14, 15। মান বলতেছি কয়টা, সেটা না। এখানে হলো মোট 10টা, এ হলো 6টা, 16টা। আর মান, কারণ 9 এর পর কত মান আসবে? 10 আসবে, তারপর 11 আসবে, তারপর 12 আসবে, ওই সিরিয়াল। আচ্ছা, তাহলে আমরা কি একটাকে দেখাবো? দেখি দাঁড়াও, ছোট আছে কিনা। 94 দিয়ে দেখাই। এই যে দেখো 94, এই 94 এটা আছে কিসে? তোমার ডেসিমেল আছে। আমরা কিসে নিব? হেক্সাডেসিমেল। পরীক্ষার সময় তোমাকে অনেক সময় নাও বলতে পারে যে কিসে কনভার্ট করতে হবে, জাস্ট বেস দিবে, বেসে তুমি বুঝতে হবে। তাহলে এখন আমাদের নিয়ম ছিল কি, 94 কে এটা পূর্ণ সংখ্যা, তাহলে কি করতে হবে? ভাগ করবা। 16 দিয়ে ভাগ করলে কত? 5 16 80, 5 16 6 16 কত? 93। 5 16 80, আর এখানে হয় কত? আর 14 রয়ে যায় না? 94। ও দাঁড়া দাঁড়া, ও 5 16 5 16 কত? 5 16 80। তাহলে 94 থেকে 80 গেলে কত থাকে? 14। এই 14 মানে কার মান? ওই যে এবিসিডি গণ, এই যে এ বি সি ডি ই এফ। তাহলে 10 11 12 13 14 মানে ই, ওই জায়গায় ই লেখছে আর কি, 14 জায়গায়। এরপর আবার কি, আমরা জানি যে শূন্য না হওয়া পর্যন্ত ভাগ দিব। আবার 16 দিয়ে দিলে কয়বার যাবে? শূন্যবার যাবে, হাতের হয়ে যাবে কত? 5। তাহলে এটাই তো বলছে। এই যে অ্যান্সার কত? কোন দিক থেকে? নিচ থেকে না উপর থেকে? নিচ থেকে। তাহলে 5 ই। 14 মানে কি? 14 মানে ই, 5 ই। বুঝতে পারছো? মানে এখানে 9 এর উপরে মানগুলো থাকলে সেটাকে এবিসিডি আকারে নিতে হবে। 9 এর উপরে মান থাকলে এবিসিডি আকারে নিতে হবে। আরো সহজ। মারাত্মক বলতে কোনো, আর দশমিকের দেখাবো? একরকম অঙ্ক কয়টা দেখাবো? হ্যাঁ, শুধু লেটে আসে। এই যে এখন ছোট মান নাই, এগুলা দিবে না। হেক্সাডেসিমেলে কনভার্ট 16 ইয়াতে কি পরীক্ষা দিবে না, কারণ এই দেখো বারবার 825 16 রাখবার গুণ করতে করতে। হ্যাঁ, তোমার তো অসীম দরকার নাই, তুমি অ্যান্সারের দিকে 2 1 বের করলে অ্যান্সার মিলে যায়। তুমি যদি এখানে দেখো 8 to 5 রাফ করবা প্রশ্নের মধ্যে, করলো তাহলে কি 16 দ্বারা কি 16 দ্বারা গুণ করবা, তাই না? 16 দ্বারা গুণ করলা, গুণ তো রাফ করা লাগবে, রাফে গুণটা করে নিবা। এটা দিবে না, মানে এগুলো দেয় না, তারপর শিখে রাখো আর কি। রাফ দ্বারা গুণ করলে কত আসে? 1320 আসে। কত? 200 আসে। কত ঘর পর দশমিক? 2 ঘর পরে। তুমি নিজে করে দেখবা 825 16 দ্বারা গুণ, নিজেটা নিজে কি করে দেখবা। রাফ গুণটা এখন দেখানোর কিছু নাই।
তাহলে 13,200, তাহলে আমার দশমিক হলো 3 ঘর পর, তাহলে 3 ঘর পর দশমিক দিলাম। তাহলে একইভাবে আমরা তো এতক্ষণ যাই করছি যে দশমিক মানটাকে গুণ করি পূর্ণ সংখ্যাকে না, আবার কত দ্বারা? 16। এবার সহজ আছে, 16 দুগুণে কত? দুইটা শূন্য, শূন্য, 16 দুগুণে 32। এখন যা দেখো বারবার একে আসবে, যা দেখো কি বারবার একে আসবে না? একে আসবে। তাহলে তোমার অ্যান্সার হবে কত? 13 মানে কত? ডি। তাহলে ডি। আচ্ছা, তোমাদের কথা বিশ্বাস করে লিখলাম ডি। তাহলে অ্যান্সার কত হবে উপর থেকে না? D3। অ্যান্সার কত হবে? D3। এই যে D3 আমরা আর বের করি না আর কি, কারণ এখন যতই করবা বারবার একই স্টাইলে আসতে থাকে। ডি কত? 3। নিশ্চয় হবে না পাশে? আর লাগবে, দেখানো লাগবে? হ্যাঁ, এটুকু মনে রাখলে হবে যে পূর্ণ সংখ্যার সময় আমরা গুণ করি বেস দ্বারা, পূর্ণ সংখ্যাটার সময় নিচ থেকে নেই, আর দশমিকের সময় আমরা কি করি? ভাগ করি, এবং মানটা কোন দিক থেকে নিই? উপর দিকে নিই। ভিডিও আছে, পরে তুমি ভিডিও দেখে নিয়ে, যদি সাউন্ড ঠিক থাকে। সাউন্ড না ঠিক না থাকলে তো গেছে। পরীক্ষার সময় আমি আগে বলে রাখতেছি, পরীক্ষার সময় আমি এই স্টাইলে দিব, পূর্ণ সংখ্যা দিব, দশমিকও দিব, একসাথে যেমন 2 অঙ্ক যায়। আচ্ছা, আমাদের তাহলে এটা গেল দশমিক থেকে বাকি তিনটার কনভার্সন গেল। এবার আমরা দেখবো কি? বাইনারি থেকে ডেসিমেল। কি দেখবো? বাইনারি থেকে ডেসিমেল। হ্যাঁ, বাইনারি থেকে ডেসিমেল। বাইনারি মানে বেশ কত? 2। ডেসিমেলের বেশ ছিল কত? 10। আচ্ছা, এখন দেখো, এগুলো দেখলে মাথা ঘুরায়, দরকার নাই, শুধু অঙ্কের মধ্যে চলে যাবা। যেমন আমরা শুধু একটা অঙ্ক দেখি তোমার। আচ্ছা, আমরা এটা না ইয়া করে একটা খালি জায়গা নাই, সব তো লেখা। এই ধরো 0, 0, 1, এটা এটা কি অঙ্ক দেখে কি মনে হয়? বাইনারি। তাহলে এটা যেহেতু বাইনারি মানে কি, তাই না? এটাকে আমি এখন কিসে নিব? ডেসিমেলে নিব, 10 নিব। তো নিয়ম কি? এই যে যেটা আছে এটা 1 গুণন এর এর বেশ ছিল 2 না? এর বেশ ছিল 2, 2 এর পাওয়ার কত হবে? এরপর কয়টা আছে? 1, 2, 3, 4। মানে যেটা নিব ওইটা ছাড়া তারপরে যে কয়টা আছে ওইটা 2 এর বেজের পাওয়ার হিসাবে যাবে। তাহলে এটা একটা গেল প্লাস, আবার এটা শেষ। এরপর হলো কি বাকিটা পরের 1, 1 ইন্টু 2 এর 1 এর পরে কয়টা আছে? 1, 2, 3 প্লাস 0 ইন্টু 2 এর পাওয়ার কত হবে? পরে 0 পর 2টা আছে প্লাস এই 0 ইন্টু 2 এর পাওয়ার কত আছে? পরে একটা আছে প্লাস লাস্টের 1, 1 ইন্টু 2 এর পাওয়ার কত আছে? না থাকা মানে কি 0 আছে। এই লাইনটা বুঝো নাই কে? এখানে লাস্ট সময়ের কিছু নয়, তুমি বুঝো নাই। বলছে কি এটাকে যখন আমরা দশমিকে নিব, তাহলে আমরা কি করি? এই যে 1 লিখছি ইনটু আমরা এর বেস কত? এটা কি অঙ্ক? বাইনারি। বাইনারি বেস কত? 2। 2 এর পাওয়ার হিসাবে বাকিগুলোকে লিখবো। বাকি এখন এখন লিখছি আমি A1। তাহলে A1 ছাড়া বাকি আছে সামনে কয়টা? 4টা। তাহলে 2 এর পাওয়ার হিসাবে সেটা যাবে। এরপরে এটা শেষ, এরপরে এটা। তাহলে এটা সামনে কয়টা আছে? 3টা। তাহলে 2 এর পাওয়ার হিসাবে সেটা যাবে। এরপর লিখলাম 0, 0 পর সামনে কয়টা আছে? 2টা। 2 এর পাওয়ার হিসাবে 2 গেছে। এরপরে A0, A0 সামনে কয়টা আছে? একটা। 2 এর পাওয়ার হিসাবে সেটা গেছে। এরপরে A1, 1 এর সামনে কয়টা আছে? 1 এর সামনে কয়টা আছে? না থাকা মানে শূন্যটা আছে। কয়টা আছে? শূন্যটা। কারণ 2 এর কোনো কি জিনিসের উপরে যদি পাওয়ার যদি শূন্য হয় ওটার মান কত হয়? 1। তাহলে এখন কি 2 এর পাওয়ার 4 মানে কত? 16। 2 এর পাওয়ার 4 মানে 16। 2 এর পাওয়ার 3 মানে কত? 8। শূন্য দিয়ে যে কোনো কিছুর গুণ দিলে শূন্য, শূন্য। 2 যে কোনো জিনিসের পাওয়ার যদি শূন্য থাকে তাহলে ওটার মান কত? 1। তাহলে 1 ইন্টু 1 কত হয়? 1। তাহলে 24 আর একে কত? 25। বুঝো নাই কে? না বুঝলে বলতে হবে। দেখো, মানে তুমি যদি না বুঝো, প্রশ্ন না করো, তাহলে তাও সমস্যা, না বুঝলে। এই শিয়ান, তুই বুঝছো? এগুলা কিছুই না। একটা একটা করে নিবে, এর সামনে যে কয়টা পাওয়া, যে কয়টা মান অঙ্ক 2 এর পাওয়ার হিসাবে কি সেটাকে দিয়ে দিবা, আর কিছুই না। হয়েছে?
এরকম অনেক অঙ্ক আছে, দেখবা। আমি করার সময় তো ছোট দিয়ে করাইছি, পরীক্ষা দেওয়ার সময় কি একটু বড় দিব। এরপর হলো কি দশমিক। এতক্ষণ তো পূর্ণ সংখ্যা, দশমিক ছিল না। এরপর হচ্ছে কি দশমিক। দশমিকে এখানে এতক্ষণ দেখো, আমরা এই যে আগের অঙ্কগুলো করছি না, সবসময় উল্টা হয় না। আগে যেভাবে হয়েছে, যেমন এই যে আমরা তোমার ডেসিমেল থেকে বাইনারি অক্টাল যেগুলো শিখছি, মানে পূর্ণ সংখ্যা যেটা হয়েছে দশমিকে কি তার উল্টা হয়েছে। এখানেও একই রকম, পূর্ণ সংখ্যায় যা হয়েছে দশমিকে তার কি হবে, উল্টা হয় সবসময়। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এখানে, এখানে একটা মান আছে কত, 0.1001। এই খালি জায়গা। তো এটা বের করার নিয়ম কি, জিনিস একই আগেরটার মতোই। তাহলে আমরা দশমিকেরটা বের করতেছি, ঠিক না? তাহলে পূর্ণ সংখ্যাটা তো বের করা শিখালাম। তাহলে এই 1 ইন্টু 2 এর পাওয়ার কত, -1 থেকে শুরু হবে, -1 থেকে শুরু হবে। আগেটা ছিল কি সামনে কয়টা সেটা, প্লাস বের, এটা বের করার নিয়মে তো এটা দশমিক -1, এটা তো সম্পূর্ণ বিপরীত মান না। আগেটা তো পূর্ণ সংখ্যা, এটা হলো কি দশমিক সংখ্যা। এটা বের করার সিস্টেমে তো এটা দশমিক মান দিয়ে, তারপর 1 শেষ, এরপর আছে কত 0। তাহলে হলে -1 এর পরে কত, -2। এরপর এই শূন্যর পরে এই শূন্য, 0 ইন্টু 2 এর পাওয়ার কত, -3। এভাবে চলতে থাকবে। 1 ইন্টু 2 এর পাওয়ার -4, 2 হলো তার বেস, বাইনারির বেস। এভাবে যতগুলো থাকুক 2 এর পাওয়ার 1, 2, 3, 4, 5 করে কি বাড়তে থাকবে। তাহলে এই যে আমরা জানি কোনো এক্স এর উপর যদি মাইনাস থাকে, মাইনাস ধরো 3, এটাকে আমরা কি লিখতে পারি, 1/3। মানে মাইনাস থাকলে ওই জিনিসটাকে আমরা মাইনাসের পরিবর্তে নিচে লিখতে পারি, তাই না? তাহলে এখানে 2 এর পাওয়ার যেহেতু -1 আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 1 ইন্টু এই যে আমরা 2 লিখতে পারি না, 2 এর পাওয়ার 1 আছে, 2 এর পাওয়ার 1 মানে তো 2, এটা লিখি না আর কি। মানে মাইনাসের পরিবর্তে 1 বাই লিখলাম, 2 এর পাওয়ার 1। আচ্ছা 1 লিখে দিলাম, ওটা বেজাল করবা। হ্যাঁ, এটা হলো কি শূন্য দিয়ে যে কোনো কিছু গুণ দিলে শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য। তারপর হলো 1 ইন্টু 1/2 এর পাওয়ার কত, 4। তাহলে এই যে 1 দিয়ে 1 এর গুণ দিলে 1 1 1, আর 2 এর পাওয়ার 1 থাকলে কত হয়, 2 এর পাওয়ার 1 থাকলে 2। আর ওই শূন্যগুলো লিখলাম না, 1/2 এর পাওয়ার কত, 16। তাহলে এখন লসাগু করো, 16, 8 যোগ 1, 9, 9/16। এখন তুমি 9/16 এর দশমিকের মান বের করতে পারবা না, দশমিকের মান বের করবা। দশমিক মান বের করলে কত হয়, 9। 16কে 9 দ্বারা ভাগ, এই 9কে 16 দ্বারা ভাগ করো, ভাগ যায়, না যায়, যায় না। না গেলে কি হয়, দশমিক দিতে হয়। দশমিকের পরিবর্তে একটা শূন্য, 5 16 80, 10। শূন্য তো একবার নিশ্চয়ই বাপদাদের সম্পত্তির মতো, একবার নেওয়ার পরে যত লাগবে শূন্য কি একটা একটা করে নামাইতে থাকবা। আবার কত, 6 16 96, 6 16 96, আর কত 4, আবার শূন্য, 16 গুণে। মানে তুমি এখন তুমি সারা জীবনে করতে থাকবা, এটা দরকার নাই। তুমি অপশনের দিকে তাকাইবা, এক এক সংখ্যা 2 ডিজিট করার পরে অপশনের দিকে তাকাবা কি আছে। আমার এই অঙ্কটা কোন দিক থেকে নিয়েছিলাম, যে 5 6 2 এর আরেকটা করছে, যাই হোক আমরা তার মানে দশমিক অ্যান্সার মান কত, 0.562। ঠিক আছে, এরা 4 ডিজিট করছে, আমরা 3 ডিজিট করছি। করো ও তারপর নেও 5 16 80। মানে এইসব এমসিকিউর অঙ্কতে তুমি 2 1 ডিজিট করার পরে অপশন দিকে তাকাবা, কারণ অপশন তো সবই এরকম 5 6 2 7, 5 6 2 8 এরকম, তার থাকবে না। এটা এটাকে তুমি কি বুঝতেছো? না বুঝলে এটা শরমের কিছু নাই, প্রশ্ন করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি
তোমার অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, সিস্টেম পুরো একই। এটা করলাম কি বাইনারি থেকে দশমিক, এখন হচ্ছে কি অক্টাল থেকে দশমিক। তো অক্টাল থেকে দশমিকের সময় আমরা কি করছি, এই বাইনারি থেকে দশমিকের সময় কি করলাম, 2 এর পাওয়ার আকারে লিখছি। এখন দেখো এখানে একটা অঙ্ক আছে কত, আমরা 71 দিয়ে দেখাও, এই দেখো 71, এরা যেটা দিচ্ছে এটা 71। আমরা এটা কি করলাম, যে এখানে যেটা সেটা লিখলাম ইনটু 2 এর পাওয়ার লিখছি। এখন এটা তো অক্টাল, তাহলে এই যে 7 এর পরে সামনে কয়টা আছে, এই 7 এর সামনে কয়টা আছে, একটা, তাহলে 1 প্লাস 1 ইন্টু 8 এর পাওয়ার 1 এর সামনে কয়টা আছে, 0। মানে আগের সিস্টেমে জাস্ট আগে কি করছো, বাইনারি থেকে যেহেতু নিছো তাহলে 2 এর পাওয়ার আকারে লিখছো। এবার যেহেতু অক্টাল থেকে দশমিকে নিচ্ছ তাহলে এবার কি 8 এর পাওয়ার হিসাবে লিখলা সামনে যে কয়টা আছে, হুবহু সেম সিস্টেম। তাহলে তোমার 56, 57, আর 8 এর কোনো জিনিসের উপর পাওয়ার 0 মানে 1, তাহলে যোগ 1 গুণন 1 1, 57। তুমি বুঝো কি ব্যাপার, এটা দেখানো লাগবে। এগুলো একই সিস্টেম, একটা দেখালে বাকিগুলো হয়ে যায়। জাস্ট হচ্ছে কি বেজের পাওয়ার হিসাবে আমরা এখন ডেসিমেলে কনভার্সন শিখছি। এখন কনভার্সনটা এখন শিখতেছি কিসে, ডেসিমেলে। তার মানে বাইনারি থেকে ডেসিমেলে কি করলাম, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে লিখে ধরো পূর্ণ সংখ্যা প্রথম ছিল এক্স গুণন, যেহেতু বাইনারি তাহলে 2 এর পাওয়ার সামনে যে কয়টা মান সেই কয়টা। আর যদি অক্টাল হয় তাহলে এখানে 2 লিখছি আর সামনে যে কয়টা আছে সেই কয়টা। এইভাবে আমরা সবগুলা লিখছি। আবার তোমার দশমিকের মানের ক্ষেত্রে জাস্ট কি করলাম, -1 থেকে শুরু, -1 -2 -3 যতক্ষণ মতো করা লাগে, এগুলো দেখানো লাগবে। এগুলো একই রকম, জাস্ট বাসায় একটু প্র্যাকটিসের বিষয়। তারপর না পারলে পরে দেখাবো। এই দেখো দশমিক দিয়া 0.125, 0.125, এ দেখছে কি 1 লেখছে, 1 ইন্টু 8 এর পাওয়ার -1, তারপরে 2 ইন্টু 8 এর পাওয়ার -2, 5 ইন্টু 8 এর পাওয়ার -3। তারপরে কনভার্সন গুলো তো ওইভাবে। এখন তুমি যোগ বিয়োগ করে ভাগ করবা, এটা তার শিখানোর কিছু নাই। এগুলো নিজের প্র্যাকটিসের বিষয়, এগুলো করবা, ঠিক আছে। এরপরে দেখো হেক্সাডেসিমেল থেকে একই কথা, 2 আর 8 এর জায়গায় এবার কি দিবা, 16 লিখবা। 2 আর 8 এর জায়গায় 16, হ্যাঁ 16 পাওয়ার -1, 16 পাওয়ার -2। হ্যাঁ জাস্ট তুমি বেসটা চেঞ্জ করবা, আর কিছুই না। তাহলে এগুলো আমি আর না দেখাই, এখানে কি মান চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো এটা করার সময় তুমি অনেক সময় বুঝবে না যে 4D, তো এখানে কি দিছে 4D। এখন তুমি কবে এটা আবার কি হবে, তুমি নিয়ম শিখছো কি, 4 ইন্টু 16 পাওয়ার কত, 4 এর সামনে কয়টা আছে, 4 এর সামনে 4 এর সামনে নিয়ম কি আছে সেটা বলো, একটা। 4 এর সামনে কয়টা আছে, একটা, তাহলে 16 পাওয়ার কত হবে, 1 হবে। এরপর ডি, ডি মানে কত, ডি মানে কত, 13। যদি ডি মানে 13 হয় তাহলে 13 ইন্টু 16 পাওয়ার কত হবে, ডি এর সামনে কত কয়টা আছে, 0। সিস্টেম একই। তুমি যদি সিস্টেমটা মনে করার কিছুই না। তুমি বুঝো না, কি বুঝো না বলো, কি বুঝো না। আচ্ছা তাহলে এখন কি বাকি 4 16 কত, 64, আর হইলো এখানে হইলো 13, যা হবো তা, মানে 77। এই যে বাবা, এটা দেখা বাবারা দেখা কি আতঙ্কিত হওয়ার কিছু নাই। তার মানে বিমানি কত, 11। তাহলে প্রথম হলো এটা দেখো কনভার্সন গুলা অনেকে দেখে তো ভিডিওতে তো আবার বাবা আসে না, এই বাবারে দেখে অনেকে ভুল ভুল বুঝতে পারে। বাবারে দেখে কি ভুল বোঝার কোনো কারণ নাই। প্রথম হইলো কি বি, বি মানে কত, 11। তাহলে 11 ইন্টু 16 পাওয়ার বাবার সামনে কয়টা আছে, 3টা। এই যে বাবার সামনে 3 প্লাস এ, এ মানে কত, 10, 10 ইন্টু 16 পাওয়ার কত, 2। তারপর হচ্ছে আর আমার বাবা, বাবার সামনে কত, সুপার 1। আবার হচ্ছে কি এ,
10 × 16 ^ 0। তাহলে এখন নিজেরা নিজেরা যোগ বিয়োগ গুণ টুন যা লাগে নিজেরা করে নিবে, ঠিক আছে। এরকম মাঝে মধ্যে দেয়, এটা ব্যাংকও দিছিল এরকম, অনেকে দেখে মনে হয় ভুল, মানে কই রে আবার কিভাবে বাবা টাবা দেখা 0.9 কিছুই না। এ দেখো 16 বার -1 -2 আকারে, ঠিক আছে। জাস্ট এর জায়গায় কি বলবা তুমি 10। এখন শেষ হয় নাই, 3 প্যাটার্নে যাচ্ছে আমাদের অঙ্ক এখন। এতক্ষণ পর্যন্ত 2 প্যাটার্ন গেছে। প্রথম প্যাটার্নে আমরা কি শিখলাম? হ্যাঁ, এই নিজের মতো কথা নাই। প্রথম প্যাটার্নে আমরা শিখলাম যে পূর্ণ সংখ্যার গুলাকে ওই যে বেজ দ্বারা ভাগ করতে হয়। বেজ দ্বারা কি করতে হয়? ভাগ। আর দশমিকটাকে গুণ করতে হয়। পরের গুলাতে আমরা কি দেখলাম? বেজটাকে মানে পরের গুলাতে বেজের পাওয়ার হিসাবে লিখতে হয়, পরে কয়টা মান আছে সেটাকে। আর দশমিকের ক্ষেত্রে বেজের পাওয়ার -1 থেকে শুরু হয়, -1 2 3 যতক্ষণ পর্যন্ত আমার লেখা লাগে। হ্যাঁ, এরপরে এই প্যাটার্ন দেখবো আমরা, বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল, এই যে দেখো বাইনারি থেকে অক্টালের এখানে দুটা জিনিস মনে রাখতে হবে। তুমি মনে করবা যে অক্টাল রিপ্রেজেন্ট 3 বিট, কয়টা বিট রিপ্রেজেন্ট করে? 3টা বিট। আর হেক্সাডেসিমাল কয়টা বিট রিপ্রেজেন্ট করে? 4টা বিট। তাহলে এই 3 বিটের মান কত হয়? 4 2 1। 4 বিটের মান কত হয়? 8 4 2 1। মানে 3 বিট, 3 বিট কিভাবে এত হয় দেখো। 2 এর পাওয়ার 0 মানে কত? 2 এর পাওয়ার 1 মানে কত? আচ্ছা, 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3। এটুকু মনে রাখার বিষয় হচ্ছে তোমার অক্টাল রিপ্রেজেন্ট কয় বিট? 3 বিট। এই 3 বিট অক্টাল রিপ্রেজেন্ট করে। তাই এটা মানে কত? 2 এর পাওয়ার 0 মানে কত? 1, 2 এর পাওয়ার 1 মানে কত? 2, 2 এর পাওয়ার 2 মানে 4, 3 মানে 8। তো আমরা কি শিখলাম? যে অক্টাল রিপ্রেজেন্ট কত বিট? 3 বিট। তাহলে 3 বিট মানে কি? এটা হলো অক্টালের জন্য। আর হেক্সাডেসিমাল রিপ্রেজেন্ট কত বিট? 4 বিট। তাহলে এই 4 বিট হলো, তাহলে তুমি যদি এটা এভাবে বের করা তো কিছু নাই, এটা বের করা তো কিছু না। আমরা তো এগুলা তো বিটের মাধ্যমে, কম্পিউটারে এগুলা কিসের মাধ্যমে রিপ্রেজেন্ট করে? বেস মূলটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ বাইনারি দ্বারা আমরা ইয়ে করে। তো এটা কিসে ব্যবহার করবে? এটা আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করব, ঠিক আছে। তাহলে অক্টালের সময় কি মনে রাখবা? 4 2 1। আর হেক্সাডেসিমালের সময় কি মনে রাখবা? 8 4 2 1। এটুকু মনে রাখলে না, আর কিছু লাগে না। এখন দেখো এই যে 1 0 1 1 0, এদিকে এটাকে আমাকে কিসে অক্টালে বের করতে বলছে? কিসে? অক্টালে। তাহলে একটু আগে আমরা বললাম যে অক্টাল কত বিট রিপ্রেজেন্ট করে? 3 বিট। তাহলে এই 3 বিট করে আমরা আলাদা করি। 3 বিট করে কি আলাদা করলাম, আলাদা করলাম 3 বিট করে আলাদা করলাম। আলাদা করে এখন মনে মনে, আচ্ছা মনে মনে না, প্রথম আমরা দেখেই করি, এগুলো পরে হলো মনে মনে। 4 2 1, 4 2 1 গুণ দাও। 1 একে 1 যোগ 2 এ 0 0 যোগ 4 একে 4, 1 এ 0 0 যোগ 2 দিয়ে 0 গুণ দিলে 0 যোগ 4 একে 4, মানে গুণ দিবে আর কি। তাহলে কত হয়? 4 আর 1 কত হয়? 5। এখানে কত? 4। তাহলে কত হয় তোমার? 54। মানে জাস্ট সবগুলাকে যোগ করবা। মানে এটা যেহেতু অক্টাল, অক্টাল মানে 3 বিট রিপ্রেজেন্ট করে। 3 বিট এর মান কত? 4 2 1। এটুকু মনে রাখতে হবে। 3 বিটের মান হচ্ছে 4 2 1। তাহলে তুমি এই যে 4 2 1 দ্বারা গুণ দিবা, যে 4 2 1 4 2 1 3 বিট করে ভাগ করে নিবা। তারপর 4 2 1 সবগুলা দিচ্ছে 4 2 1 4 2 1 করে লিখবা, লিখে এভাবে গুণ করবা, এবং গুণ করে যোগ করে দিবা মানগুলা। তাহলে এখানে যোগ করলে কত হয়? 4 আর 5, আর এখানে গুণ দিলে কত হয়? 4 54। আমরা আরো 2 একটা দেখাবো, সমস্যা নাই, পরে বুঝবা। এটুকু হয়েছে? এটুকু হলে আমরা আরো দেখাই।
আচ্ছা, একটা খালি জায়গা দরকার। এই যে দেখো, এইদিকে প্রশ্ন থাকলে এদিকে 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 করো, এদিকে ভালোভাবে খেয়াল করো। 1 1 0 1 1 0 0 1 1 আর দেবো 1 0 0 1 একসাথে কতগুলা দিছি? আচ্ছা, এটারে একটু গ্যাপ গ্যাপ করে লিখবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আগে লিখে পরে পরে তিনটা করে লিখবো, ঠিক আছে? এখন দেখো, এটা হলো আমার অঙ্ক, এটাকে আমাকে অক্টালে কনভার্ট করতে বলছে। এটা কিসে কনভার্ট করতে বলছে? অক্টালে। তো আমরা নিয়ম শিখছি কি, অক্টালে কনভার্ট করতে হলে আগে তিনজন তিনজন করে আলাদা করে দিব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তিনজন করে কি এদিক থেকে করবো, কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই সাইডে শূন্য দিলে কোনো সমস্যা নেই। তাহলে আমার যদি দরকার হয় তাহলে এখানে করে দিচ্ছি। হ্যাঁ, দেখো তাহলে এখানে এ তিনটা, এ তিনটা, তাহলে দেখো এই বেটা কয়টা রয়েছে এখানে? দুইটা। তো কয়টা লাগবে? আটটা লাগবে না? তাহলে একটা কি এই শূন্য কিন্তু অঙ্কের মধ্যে ছিল না, এটা আমরা মনে মনে ধরে নিলাম। কারণ কি মনে মনে ধরে নিলেও কোনো সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। কারণ এই নিচে যে 4 to 1 শূন্য দিয়ে যারে গুণ ধরে শূন্য হইব, আলটিমেটলি পরে মানটা যোগ করতে হয় না? তো এটা কি যোগ হয়? আর শূন্য, এটা তো শূন্যই। তো এটা দিলেও সই, না দিলেও সই, পরের মানগুলা। এরপরে দশমিকের পরের মানগুলাকে কোন সাইড থেকে? এই পাশ থেকে। এরপরে এবারে একলা না, আরো কি দুইটা শূন্য দেও, কারণ এই শূন্যর জন্য মানের কোনো চেঞ্জ হয় না, শূন্য দিয়ে গুণ দিলে শূন্য হয়ে যাবে। তার মানে দেখো এখানে ছিল এইটুকু, তাহলে আমি আরো দুইটা শূন্য নিয়ে কি করলাম? তিনটা করলাম। এখন তুমি সমান নিচে 4 to 1 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 4 to 1। এখন দেখো এটা তো শূন্য হয়ে যায় তাড়াতাড়ি করার জন্য। এটা শূন্য না, 2 একে 2, 1 গুণন 1, তাহলে কত হয় মোট? দেখাইতে হইব? কিছু বলো না। 1 গুণন 1 কত হয়? 1 গুণন 1 1, 2 একে কত? 2, শূন্য দিয়ে 4 গুণ দিলে শূন্য, তাহলে এখানে মোট কত হয়? 3। এখন এখানে এখানে কি বারবার এরকম যোগ করার দরকার আছে? 1 গুণন 1 1 গুণন 1, 2 একে 2, 1 আর 2 কত? 3, কারণ এই যে শূন্য দিয়ে গুণ দিলে এটা মান নাই। এখানে দেখো এটা শূন্য হয়ে যায়, তাহলে 2 একে শুধু 2। এখানে দেখো এটা শূন্য হয়ে যায়, তাহলে কত? 3। এখানে দেখো এই দুটা শূন্য হয়ে যায়, তাহলে কত রয়ে যায়? 4। এখানে এই দুটা শূন্য হয়ে যায়, কত রয়ে যায়? 4। তার মানে এখানে হলো দশমিক, তার মানে অ্যান্সার হলো কত? 3323.44। কারণ এই যে দশমিকের পরের জন্য এগুলা না, তাহলে এত। এরপরে বুঝো নাকি এটা কিন্তু মান ঠিক একটা বড় মান নিয়ে দিছি একসাথে, যেন বুঝো। এবং সব জায়গায় অক্টাল পূর্ণ 3টা করে ছিল না, কম ছিল। তো কম থাকলে শূন্য দিয়া নিয়ে নিবা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্য এই সাইডে, দশমিকের পরে শূন্য কোন সাইডে? এই সাইডে নিবা। আর বড় লাগবে এগুলা আজকে আছে চলে। তোমাদের ওই বাকিরা কই? নেও এখন ইয়া করো, মানে এগুলা ধরো বললাম না, এইসব জায়গায় যারা আছে না, এগুলো হলো এখানে যারা পরে এগুলো ধ্যান্দা মার্কা প্লান পাই, এগুলো না আছে মানে কি করব না করবো, না আছে নিজেরা কিছু মানে জানো না, নিজের মধ্যে শরীরের তেজও না, কিছু নাই। হঠাৎ ধরো ঘুমাই রয়েছে 1 মাস পর, হঠাৎ একদিন শরীরের মধ্যে তেজ আসলো, আমার তো পড়া উচিত, তাড়াতাড়ি চলে আসে। এরপর আবার এই চাকরি বাকরি পড়ে পড়ালেখা এইভাবে হবে না। চাকরি বাকরির তেজ মানে এটা কি, তোমার যদি একদম একদিনে 14টাও শেখা খাও, তারপর তোমাকে টেবিলে বসতে হবে। পড়াশোনা মানে এরকম, চাকরি বাকরি পড়াশোনা এরকম যে তুমি তুমি এই যে তুমি যখন চাকরি পরীক্ষা যদি কেউ দেও বা যখন শুরু করবা, তুমি প্রচুর চাকরি পরীক্ষা দিবে, অনেক পরীক্ষা ফেল করবা, এটা খুব স্বাভাবিক জিনিস। এই ফেল করার পরও মন খারাপ হবে, এই মন খারাপ নিয়েও তারপর তোমাকে টেবিলে বসতে হবে। এরপর তুমি সফলতা দেখবা। এমন কয়জন আছে একদম যে একটা পরীক্ষা দিব সাথে সাথে একটাতে চাকরি হয়ে যাবে? ওরকম কয়জন আছে? ওরকম খুব কম। হ্যাঁ, তো নর্মালি হতাশা তোমার লাইফে আসবে। এখন হইলো এই বৃষ্টি বাদল, মিয়া বৃষ্টি বাদল, এগুলোর মধ্যে যদি ভয় পাওয়া যদি না আসে, এরকম হইলে এগুলা এরা অত ভালো কিছু করতে পারবে না, স্বাভাবিক এটা।
কারণ আমরা এখানে বৃষ্টি হলে কি ময়লা পানি জমে, ঢাকার সময় বৃষ্টি হলে ড্রেনের পানি সব উপরে উঠে, ওই পানির মধ্যে দিয়ে আমরা মানে রেগুলার লাইব্রেরি মেনটেন করতাম যত ইয়ে হোক। হালকা পানি হলে তো আমি ওই যে সাংকার পুল থেকে ওই সাইডটায় ঢাকা মেডিকেলের এই সাইডটা পুরোটা হলো পানিতে ডুবে থাকে, লাইব্রেরি থেকে তারপর পাটা ধুয়া তারপরে হলো ওখানে পড়াশোনা করতাম। তো এত আরামে থাকি ইয়া করা হয় না। মানে এখানে প্ল্যান প্যান যেরকম তোমরা কতটুকু পরিশ্রম করো, তোমাদের এই যে আমি তো এখন ধরো এই যে তোমাদের এটার জন্য একটু দেখা ইয়া করা লাগে, তারপর হলো এই যে এখন ওই যে অনার্স প্ল্যান প্যানের একটু দেখানো লাগে, ইন্টারটা ইন্টারটা চিন্তা করতেছি এবার শুরু করবো আর কি, মোটামুটি সিয়ান একটু শুরু করতেছি। তো ইন্টারটা শুরু করলে আবার ইন্টার তো আমি দেখা যাচ্ছে অ্যাডমিশন প্লাস একাডেমিক দুই রকম বায়োলজির পড়াগুলোই দেখাবো। তো এগুলোর জন্য আমার মোটামুটি অনেক সময় ব্যয় করতে হয়। আর হলো এই যে যারা ঢাকায় যায়, ঢাকা পড়াশোনা করে, তোমরা কি মনে করো যে ঢাকায় গেলে মানে হে অনেক ভালো হয়ে গেছে? ঢাকায় গেলে তোমার চেয়ে কয়েক গুণ বেশি পরিশ্রম করে। আমরা যে ইয়ে করতাম, যে ঢাকা শহরে জানো যে যানজট থাকে অনেক বেশি, যে টিউশন করতাম, টিউশন করে আইসা আবার মানে লাইব্রেরি থেকে টিউশনে যেতাম আর ওখানে ওখানে আসতাম। এটা জন্য আমাদের পরিশ্রম হইতো না। আবার হইলো দুপুরে বাসায় হলে গেলে ঘুমাসতো অনেক সময় খাওয়া দাওয়ার পরে, ওই জন্য কি করতাম, একটা পর্যায়ে দুপুরে হলে যাওয়া বাদ দিয়ে দিলাম। মানে সকালবেলায় গোসল করে চলে আসতাম, ওখানে ওই যে ব্রাহ্মমান খিচুড়ি বিক্রি করে, তাহলে ওই খালা, তো ওখানে কি করতাম মানে দুপুরের খাবারটাকে ওখানে খেতাম। কারণ বাসায় গেলে মানে যখন দেখলাম যে না আমার বাসায় গেলে আমার সময় নষ্ট হচ্ছে হলে গেলে, তখন এটা করতাম। আবার ধরো অনেক সময় বিভিন্ন বিশেষ করে জাতীয় দিবসগুলোতে লাইব্রেরি বন্ধ থাকতো, আমরা তো সাধারণত সার্কেল মেনটেন করে লাইব্রেরিতে পড়তাম। তো অনেক সময় দেখা যায় যে জাতীয় দিবসগুলোতে লাইব্রেরি বন্ধ থাকতো, তখন কি করতাম, ওই যে রুমের মধ্যে আমরা আমাদের মতো করে আমরা পড়তাম। তখন কি করতাম, ওই যে ওয়াইফাই ছিল, কারণ ওয়াইফাই থাকলে তো বুঝোই ডিস্টার্ব। তো কি করতাম আমরা ওই যে ওয়াইফাই লাইনগুলোকে ডিসকানেক্ট করে রাখতাম, যে দিনের বেলা কোনো ওয়াইফাই লাইন চালানো যাবে না, যে চালাইবো তার হলো 200 টাকা করে জরিমানা। হ্যাঁ, ওই টাকা দিয়ে খাওয়া হবে, ওই জন্য এই 200 টাকা দেওয়ার ভয়ে কেউ কি ওয়াইফাই লাইন দিত না। হ্যাঁ, তো নিজেরা নিজেদের মতো করে নিতাম। আবার অনেক সময় কি করতাম, অনেকদিন লাইব্রেরি বন্ধ, রাতের বেলা আমরা ক্যাম্পাসে বসতাম, বিশেষ করে যে কার্জন হলে অ্যাপ্লাই ফিজিক্সের বারান্দায় বসতাম 10টার পরে, 10টার দিকে বসতাম। তো মানে নিজেদের পড়া নিজের ইয়া করতে হবে। অনেক সময় দেখা যায় কোনো একটা পড়া বুঝি না, তো জানি যে এই এই জিনিসটা অমুকে ভালো জানে। তো দেখা যায় যে মাঝে মধ্যে এমন আছো মানে এই পড়া শেখার জন্য জগন্নাথ হল তো হিন্দুদের, দেখা যায় যে জগন্নাথ হলে প্রচুর মানে অনেকদিন খাওয়া দাওয়া করছি রাতে বা এই দুপুরেও। মানে ওই যে হিন্দু বন্ধু বান্ধব থাকে না, তো ওখানে যেতাম কোনো কারণে, মানে এইসব পড়াশোনার কারণে এই জিনিসটা বোঝার জন্য। তো পড়তে পড়তে দেখা সময় যেত, ওখানে খাওয়া দাওয়া করে ওখানে সময়টা ইয়ে করে আসতাম। আবার মাঝে মধ্যে ওরও আমাদের এদিকে আসতো। তো এরকম মানে আমার যেটা দরকার আমি সেটা উদ্ধার করার জন্য আমার যেখানে যাওয়া দরকার সেখানে যাবো। বৃষ্টি হলে তোমার ছাতার দরকার, তুমি ছাতা নেও। বৃষ্টি ইয়ে করলে বাসায় বসে থাকলে কি তোমার সময় কি বসে থাকবে? বসে থাকবে না। মানে বাস্তবতা অনেক কঠিন। এখানে যারা আছে এরা তো মনে করে কি না কি, এদের মানে আবদার শুনলে অবাক লাগে। বিশেষ করে যারা অনার্সে যারা পড়ে, কমন ইয়ার যে সারা ইনকোর্স মার্কস দেয় না, প্লাস সারা তোর যে ইনকোর্স মার্কস তোর তো সবগুলোর তো বাইরান দরকার প্রতিদিন। তোমাদের যে ইনকোর্স মার্কস দেওয়া হয় প্রতিটা ডিপার্টমেন্টে, তোমরা তো এই ইনকোর্স মার্কস পাওয়ার যোগ্য না। কারণ তোমরা খাতা যতটুকু লেখো, তোমাদেরকে তো ইনকোর্স মার্কস এতটুকু দেয় না। তোমরা খাতা যতটুকু লেখো, তোমাদেরকে ইনকোর্স মার্কস দেওয়া হয় তার চেয়ে বেশি। খাতা দেখে আমরা কখনো মার্কস দিই না। খাতা দেখে মার্কস দিলে তো তোমাদের অবস্থা কি হইতো তোমরা নিজেরাও জানো না, আল্লাহ জানে। মানে নিজেদের স্কিল না বাড়ায়া শুধু স্যারদের দোষারোপ দেয়, স্যাররা মার্কস দেয় না, এসে তুমি মার্কস পাওয়ার যোগ্য। মানে এখানে আমরা অনার্সের পয়েন্ট গুলো যেভাবে দেখি, এরাকে মার্কস পাওয়ার যোগ্য, আর এই যে এত রেজাল্ট করে, রেজাল্ট করারও তো যোগ্য না। কারণ যাতে আমরা পাবলিকে সাধারণত কি হইতো, আমাদের লাস্টে এরকম ছিল যে 8টা 8:30টার দিকে আমাদের সাধারণত কখনো 8টা কখনো 15:30 এরকম ক্লাস থাকতো। এখান থেকে যেমন আমরা সায়েন্সের আমাদের কি থাকতো, এই 8টা থেকে মোটামুটি 1টা পর্যন্ত টানা ক্লাস, 1টা থেকে 2টা পর্যন্ত লাস্ট ব্রেক। এই টাইমে দূরে হলে যাইতাম, তাড়াতাড়ি ওই টাইমে খাওয়া দাওয়া আবার আসতাম। 2টা থেকে আবার 4:30 থেকে 5:30 পর্যন্ত ল্যাব ল্যাব করে, আর সেখান থেকে ভার্সিটির বাসে করে আবার টিউশনিতে দৌড়াইতাম। মানে যখন ওই যে স্টুডেন্ট লাইফটাতে ছিলাম, আবার সেখান থেকে রাতে এসে আস্তে আস্তে 9:30 10টা বাজতো, এসে তারপরে আবার কি করতাম, টুকটাক একটু পড়াশোনা করতাম। মানে দেখো মানে সারাদিন আমাদের যেত এইভাবে। আর এখানে কি করে অনেক সময় ওই যে অনেক সময় ধরো কলেজ তো বিভিন্ন রকম কাজ থাকে না, অনেক সময় যদি বলি যে ধরো এখন অনেক সময় দেখা যায় ক্লাস পড়া নিলেও চলে, কিন্তু অফিসিয়াল কাজগুলো পরে করলে হয় না। কোনো একটা কাজ যে কোনো বসো যে 1টার দিকে নিব, বা 1টা বা 12টা 12:30 বা 1টা বাজলে মনে হয় যে এটা হলো তাদের একটা মৌলিক অধিকার আমরা হরণ করতেছি, 1টার পরে কেন ক্লাস। তো তোমার যে
না নেওয়া আসছে যে ক্লাসটা নিব, নিলে তো তুমি উপকৃত হবা, এটা তোমার জন্য ভালো না। এটা মনে করে একটার পর ছুটি, মানে একটার পরে কলেজে থাকতে চাই না, মানে এইরকম মানে মেন্টালিটি হলে তো তুমি ভালো কিছু করবা কি হবে। আচ্ছা দেখো তাহলে আমাদের এই অক্টালিকা দেখানো লাগবে। আমরা এরপর দিয়ে একটা হেক্সাডেসিমেলের দেখাই। এক তখন যা করছো হুবু সেম নিয়ম। হেক্সাডেসিমেল মানে কত? 8421। এই যে দেখো 1110, তাহলে কি হবে? 8421 শূন্য দিয়ে গুণ দিলে 0, 2 একে 2, 4 একে 4, 8 একে 8, 8 4 12, 4 14, 14 মানে কত? ই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি ই না? এটা মানে হচ্ছে 14, আর 14 মানে হচ্ছে কি ই। তাহলে এটাকে তুমি হেক্সাডেসিমেল কনভার্ট করলে অ্যান্সার হবে ই। আমরা বড় একটা অঙ্ক দেখি। আচ্ছা এটা দেখি দশমিক সহ, এই খালি জায়গাটার মধ্যে করি। কত ছিল? 1 1 1 0.11। তো আমাদের নিয়ম কি আগের মতোই, এই যে এখানে চারটা তো আছে, কিন্তু এই সাইডে তো চারটা নাই, আছে নাই। তাহলে এখানে কি করতে হবে? দুইটা শূন্য দিতে হবে, দিয়ে এখন তুমি চারটা চারটা হয়ে গেছে। তাহলে 8421, 8421। তাহলে এখানে দেখো শূন্য দিয়ে গুণ দিলে শূন্য হয়ে যাবে, এটার দরকার নাই। তাহলে 2 একে 2, 4 একে 4, 2 4 8, 12 কত? 14, 14 মানে কত? ই। আর এখানে কত? এই দুটো শূন্য হয়ে যায়, তাহলে 8 যোগ 4 12, তার মানে এটা হলো কত? 12। তো 12 মানে কত? সি। তাহলে অ্যান্সার হচ্ছে কি তোমার ই দশমিক সি। কারণ এটুক তো দশমিক, সি আসছে কার জন্য? দশমিকের পরে না। তাহলে ই দশমিক সি। এই যে ই দশমিক, এই যে অ্যান্সার দেখো ই দশমিক সি। আচ্ছা এই যে এটা একটু বড় আছে, এটা এটা একটু করো তো তোমরা। অ্যান্সার অ্যান্সার দেখো না কেউ, উপর উঠাবো, উপর উঠলে অ্যান্সার দেখবা। 1 1 0 1 1 দশমিক 110, 1 2 3। হ্যাঁ হেক্সাডেসিমেলে কনভার্ট করো কুইক। তোমাদের গ্রুপে আছে 27 28 জন, আসতেছে কত? অর্ধেক। এর মধ্যে কয়েকজন আছে ইরেগুলার, আসবে না। তোমাদের নতুন যদি কেউ আসতে চায় ইয়া করে দিও। অ্যান্সার কত? 1 বি পয়েন্ট দিছি, ঠিক আছে। যারটা শেষে নিজে নিজে করো, নাম পড়লে বইলো আবার দেখা দিব। ডি। 1 বি পয়েন্ট, পয়েন্ট কি ডি। তোমার কি বের হয়েছে? সত্য কথা বলবা। কেন? তুমি কোন জায়গায় আটকাইছো? মানে এটুকু বের হয়েছে কিছু? চারটা করে সাজাইছো? হ্যাঁ 12 25। তুমি আচ্ছা এখানে এদিকে দেখো, খালি জায়গা কই? তুমি এটাকে এদিকে 4 ডিজিট করে করছো?
4 ডিজিট কি এই 4টা করছো? এখানে কি করছো? 3টা শূন্য দিছো। এদিকে এইভাবে 4 ডিজিট করছো, আর পরে তাহলে অ্যান্সার মিলবে না কেন? এই যে এখন কি 8421 8421 21 8421, তাহলে তুমি এখানে দেখো এই যে শূন্য দিয়ে কোনো দিকে গুণ দিলে কত হয়ে যাবে? এই 3টা কি হয়ে যাবে? শূন্য না? 0 গুণন 2 শূন্য, মানে এই শূন্য দিয়ে কোনো দিকে গুণ দিলে শূন্য, তার মানে এই 3টাই শূন্য হয়ে যাবে। তুমি এখানে থাকবে কত? 1 গুণন 1, মানে এখানে শুধু থাকবে কত? 1। এখানে এটা শূন্য হয়ে যাবে, তাহলে থাকবে 8 2 আর হলো 1। 8 2 1 মানে কত? 8 2 1 11। এখানে রবে কত? এটা বাদ। 8 4 কত? 8 4 12, 12 আর 1 কত? 13। এখানে 8 এখানে এই দুটো শূন্য বাদ, 8 আর 4 কত? 12। তাহলে এখানে 11 মানে কত? এ বন্ধ হয়েছে? এ বন্ধ হইলে তো তুমি 25 পাইছো কই? দুইটা একসাথে করবে কেন? তাহলে এখানে 11 মানে কত? বি। তাহলে এই যে 1, আচ্ছা এটা হলো বি, এটা হলো কি? এটা হলো সি, এটা হলো সি। তাহলে 1 বি পয়েন্ট ডি সি। এগুলো ভুল করো কেন? তো হয়েছে, আর দেখানো লাগবে এগুলা? এই যে এখন এখন দেখো এগুলো তোমার সব বইতে সিরিয়ালে আছে। এটা আছে, এটাকে তুমি বাইনারিতে নিতে হবে। এই বেটার বাইনারিতে নিতে হইলে 52, বাইনারিতে যদি 52 নেও তো তুমি ওই ওই হিসাব জানো না? হেক্সাডেসিমেল এটা কি ছিল? হেক্সাডেসিমেল ইয়া ছিল কত? 8421। তুমি দেখো তো এখান থেকে 5 বানাতে হইলে কি কি কোন কোন জায়গায় শূন্য দরকার? একটা একটা করে তো বানাইবা। প্রথম 5, তাহলে 5 হইলে এই 4 আর 1 কত? 5। তার মানে এটার উপরে শূন্য হবে, এটার উপরে কত হবে? শূন্য হবে। তার মানে এখানে হবে 1, এখানে হবে কত? 1। 4 1 4, 1 1 1। এই যে হেক্সাডেসিমেল না? হেক্সাডেসিমেলের বিট কত? বিটের মান কত? 8421 না? তোমাকে বানাতে হবে কত? 5, একটা একটা করে। প্রথম বানাতে হবে কত? 5। 5 যদি বানাতে হয় এই জায়গায় 5, মানে আমরা তো বাইনারির মান কত? 0 আর 1 তো। কোন জায়গায় 0 কোন জায়গায় 1 বসালে 5 হয় তুমি হিসাব করো। এখানে 5 হয় কোনটা কোনটা যোগ করলে? 4 1 যোগ করলে 5 হয় না? তার মানে এটাকে কি তুমি শূন্য দিয়ে গুণ দিতে পারবা? 4 কে শূন্য দিয়ে গুণ দিলে শূন্য হয়ে যাবে, তাহলে তার কোনো অ্যান্সার হবে না। তাহলে এটাকে 1 দিয়ে গুণ দিতে হবে, এটাকে 1, তাহলে 4 আর 1 কত? 5। কারণ এটা হয়ে যেতে হবে শূন্য, এটা হতে হবে কত? শূন্য। তার তোমার তো মান হতে হবে 5। তাহলে এখন এই যে 5 এর জন্য বাইনারি কত? 0 1 0 1। এরপরে একইভাবে তোমার 2, তা 2 এর জন্য একইভাবে করো। এখানে আমরা করি 2 এর জন্য কত হবে? তার মানে এই জায়গায় শুধু 1, এই জায়গায় শুধু 1, বাকি সবগুলা কি হয়ে যাবে? কারণ বাকিগুলো মান তো দরকার নাই, তোমার যে মানটা দরকার সেটার উপরে 1 বসাবা, যেটা দরকার না সেটার উপরে 0। তাহলে এখন দেখো 52 জন্য বাইনারি হলো কত? 0 1 0 1 0 1 0 1 0 0 1 0। মানে তোমার যত মান লাগবে সেটার উপর 1 বসাবা, বাকিগুলা কি বসাবা? 0 বসাবা। আমরা আরো 2 একটা প্র্যাকটিস করাই। 5 এর জন্য যেটা, তারপরে 2 এর জন্য এ বি এ বি, এটা ছিল হেক্সাডেসিমেল। এবি ছিল কি? হেক্সাডেসিমেল। এটা কিসে নিতে হবে? বাইনারিতে নিতে হবে। কিসে নিতে হবে? এর মান কত? একটা একটা করতে হবে। এর মানে 10, এর মানে কত? 10। তাহলে তুমি হিসাব করো, এর মান যদি 10 হয়, এটা যদি 10 আর বির মান কত? 11। তাহলে এই যে আমরা জানি হেক্সাডেসিমেলে 8421, এখান থেকে 10 বানাও। মানে এটা যোগ তো নিজে নিজে করতে হবে, কোনটা লোক কোনটা যোগ করলে ইয়ে হয়। তার মানে 8 আর 2 কত? 8 আর 2 10, মানে 8 আর 2 এর জায়গায় 1 দিব।
আর বাকিগুলো কি হবে? শূন্য। এরপর 11 বানাও। 8 2 1 11। তার মানে এই 8 2 1 এর জায়গায় কি হবে? 1 1 হবে, বাকিগুলো কি হবে? শূন্য। তাহলে তোমার অ্যান্সার হলো কি? এই যে 1 0 1 0 1 0 1 1। এগুলো তো যোগ মুখে মুখে করবা, পারবা? এই যে 4 2 1 4 2 1, তো 4। ওই যে আগে এটা নিবা 8 4 2 1। তাহলে প্রথমে কি বানাতে হবে? 4। তার মানে কি এটার জায়গায় 1, বাকিগুলা কি? শূন্য। এরপর 2, তারপরে শুধু এটার জায়গায় 1, বাকিগুলা কি? শূন্য। এবার 1, শুধু 1 দরকার, এটা দরকার। তোমার যেটা লাগবে সেটা ছাড়া বাকিগুলা কি কি বসাবা? শূন্য। কারণ বাকিগুলো মান তো তোমার দরকার নেই। তাহলে এই যে 0 1 0 0 0 0 1 0 0 0 0 0 1 অ্যান্সার। পারবা? এই যে মোবাইলে কি করো? এই যে A1 D, এটা লাস্ট। A1 ইন্টু কি? D। তাহলে আগে এ মানে কত? A1 ইন্টু D। সাদা কাগজ কই? আচ্ছা দেখো, যাই হোক, A1 মানে 10। তাহলে ওই যে 8 4 2 1। দাঁড়াও, কে বলবা? তুমি বলো, তুমি বলো তো 10 কোনটা কোনটাতে 1 হবে? 10। হ্যাঁ, তাহলে 8 আর 2 এর উপরে 1, বাকিগুলা কি? শূন্য। এরপরে 1 1 একটা বলো। শুধু 1 এর উপরে 1, বাকিগুলা শূন্য। এরপর ডি মানে কত? 13। তাহলে 8 8 4 1, বাকিটা কি? শূন্য। তারপরে দেখো, এই যে এগুলারে ডেসিমেলে নেওয়া কি একদম সহজ, বাইনারিতে। হেক্সাডেসিমেলকে বাইনারিতে নেওয়া একদম সহজ। হেক্সাডেসিমেল আর অক্টাল দুটাই সহজ। হেক্সাডেসিমেল আর অক্টালকে বাইনারিতে নেওয়া একদম সহজ না? তুমি এই যে 8 4 2 1 আর অক্টালের সময় কি শুধু 4 2 1 মনে রাখলে আর কিছুই না। পারবা? তোমাকে যদি ইয়াতে যদি শুধু 5 4 থাকে অক্টালের ক্ষেত্রে, শুধু 5 4 থাকে অক্টাল, তাহলে তুমি বাইনারিতে নিবে কি? ওই যে 4 2 1, অক্টালের সময় 4 2 1। তাহলে দেখবা 5 লাগবে। 4 আর আগে কত? 5। তাহলে শুধু এটা এটা বাকিটা শূন্য। 4 লাগবে, শুধু এটা লাগবে, মানে এটা লাগবে, এই দুইটা কি? শূন্য। মানে এগুলো একই এইরকমই, এগুলা একদম সহজ জিনিস। এগুলো দেখাতে হবে। শেষ হয়ে ওঠা। এরপর দেখো, অক্টাল ও হেক্সাডেসিমেলের পারস্পরিক রূপান্তর। এটা একদম সহজ জিনিস, কারণ এই যে তোমাকে এটা দিল, একটা অক্টাল দিল, অক্টালকে বলছে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য। তাহলে তুমি কি করবে? আগে এটাকে বাইনারিতে নিবা। আগে অক্টালকে কিছু নিবা? বাইনারিতে। কারণ তুমি এটাকে বাইনারিতে নিতে পারো না। অক্টালকে আগে কি এই অক্টালকে আগে বাইনারিতে নিবা, কারণ আমরা তো বাইনারিতে শিখছি। সরাসরিতে নেওয়া যায় না, বাইনারি নিবা। বাইনারিতে তারপর আবার কি হেক্সাতে নিবা। তাহলে অক্টালকে আগে তুমি বাইনারিতে নিতে হবে। তাহলে এখানে দেখো, যেমন কি 357কে তুমি বাইনারিতে নিতে পারো না, মানে অক্টালকে আগে নিতে হবে। মানে 4 2 1 4 2 1। তাহলে 3 3 মানে কোনটা? এই 2 এর আগে 3, বাকিটা শূন্য। তারপর 5 4 এর আগে কত? 4 এর আগে 5, বাকিটা শূন্য। 7 সবগুলা 4 আর 2 এর 6 এর আগে কত? 7 1 1 1। তা বাইনারিতে নিছো না? এখন এটাকে তুমি সিরিয়ালে লেখো। এটাকে তুমি এইভাবে সিরিয়ালে লেখো যে 0 1 1, আবার 1 0 1 1 1 1। এখন তুমি এটা কি, এটা নিশ্চয় কি অক্টাল থেকে বাইনারি। তোমাকে নিতে বলছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, তুমি বাইনারিকে হেক্সাডেসিমেল নিতে পারো না। হেক্সাডেসিমেল নিতে হলে কয়টা করে লাগে? 4টা করে লাগে। 4টা করে লাগে, লাস্টে হলো একটা শূন্য। তাহলে শূন্য লাগে 3টা দিয়ে 4টা শূন্য। এখন তুমি এটাকে 8 4 2 1 দিয়ে পারবা না? 8 4 2 1 8 4 2 1 8 4 2 1, এটা তোমাদের 0।
এটা তো সবগুলো 4টে জিরো, তার মানে এটা পুরোটা জিরো। তার মানে এখানে কত হয়? এটা জিরো। 8 একে 8, 4 একে 4, 2 একে 2, 8 4 12 আর 2 কত? 14। 8 4 12 2 14 15। আর এটা তো জিরো, সব 4টে জিরো না? 4টে জিরো, তার মানে এটা জিরো হয়ে যাবে। ইএফ। তার মানে এইভাবে একইভাবে তোমার যদি হেক্সাডেসিমাল থাকে তাও অক্টালে নিবা, এই বাইনারিতে নিবা, বাইনারি থেকে কি আবার অক্টালে, ওই তিনটা তিনটা করে। এগুলাকে দেখাতে হবে, এগুলা নিজেরা করবা। এখন অনেক এক্সাম্পল, এগুলা দেখবা নিজেরা। এই বাইনারি যোগ, যোগ কিছুই না, যোগ আর বিয়োগ এটুকু শিখবো শুধু। এই দেখো 1 0 1, এর সাথে কত যোগ করবা? 1 যোগ করবা। এখানে একটা ইয়ে আছে, আচ্ছা ওইটা পরে। এই জিনিসটা একটু দেখো, 0 যোগ 0 কত হয়? 1 যোগ 0 কত হয়? 0 যোগ 0, 0 যোগ 1 একই কথা। 1 যোগ 0 1 1 10, 0 বসে হাতে রয়ে যায় কত? 1। 1 1 1 1 যোগ করলে মনে করবা 1 1 যোগ করলে 10 হয়ে যায়, 10 0 বসে হাতে রয়ে যায় কত? 1। এরকম মনে রাখবা। 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 1 থেকে 0 বিয়োগ দিলে 1, 0 থেকে 1 বিয়োগ দিলে ওই যে 0 মানে কত? 1 1। তো 0 থেকে মানে এটাকে এক দান নিবে আর কি। হ্যাঁ, 0 থেকে, হ্যাঁ, কারণ আমরা ওই যে নর্মালি যোগ বিয়োগ করার সময় কি করি? নর্মালি বিয়োগ করার সময় তো উপরে ছোট মান থাকলে ওটা 10 যোগ করে নেই না, মানে 2 থাকলে 12 নেই, এটা একই রকম করবা। 0 থেকে 1 গেলে অলওয়েজ কত থাকবে? 1, এবং হাতে থাকবে কত? 1। আর 1 থেকে 1 গেলে 0, এই জিনিসগুলো মনে রাখবা। আর 0 যোগ গুণ 0 গুণন 0 0 0, 1 গুণন 0 0 0, 1 গুণন 1 1, এগুলো দেখবা, এগুলো দেখার কিছু নেই। এটুকু যদি জানো, এবার দেখো 1 যোগ 1 কত? 0। 1 1 যোগ করলে 10, 10 0 হাত আছে কত? 1। 1 এ আর 1, ওই 1 যোগের সময় 1 হাতের 1 নিচে যোগ হয় না? 0 আর 1 যোগ করলে কত? 1। আর 1 তো 1, এর তার কিছু নাই। এই দেখো 1 1 1 1 0, 0 আর 1 গুণ দিলে কত? 1। 1 1 10 এর 0 হাত আছে 1, 1 1 10। দেখো কঠিন কিছু না, 1 1 10, এটুকু মনে, শোনো এটুকু মনে রাখবা। 1 1 10, সেখানে 0 বলবে, হাতে 1 হয়ে যাবে, এটা ভেজাল হবে কেন? এটা 10 স্পষ্ট। কি দিছে? বলো যে ছবি তুলছে কে? 1 0 1 1 0 1 0 1। যাই হোক যাই হোক, দেখো 1 1 10 এর 0 হাতে আছে কত? 1। সে 1 কিন্তু নিচে আসবে। 1 1 10 এর 0 হাতে আছে কত? 1। আবার সে 1 1 1 আর এখানে 0, তাহলে 10 এর 0 হাতে আছে কত? 1। সে 1 এখানে, আবার 1 1 কত? তো সবাই তো জানো, শুধু ওটুকু মনে রাখলে হয়েছে। 1 1 10, 10 এর 0 হাতে আছে কত? 1। এটুকু মনে রাখলাম। 1 আর 0 যোগ করলে 1। 1 1 প্লাস 0 1, 1 প্লাস 0 সমান সমান 1, 0 প্লাস 1 সমান সমান 1, একই কথা। এই বাইনারি বিয়োগ দেখো 1 1 1 1 0 1, এটা কি চলতেছে? বিয়োগ। যোগ কি আর দেখানো লাগবে? আর যোগ আর কি দেখাবে? এরপর দেখাবো। তুমি কালো চশমা হঠাৎ, ও আচ্ছা। 1 থেকে 1 গেলে কি? 0। 1 থেকে 0 গেলে 1। 1 থেকে 1 গেলে এটা সহজ দিছে।
এক থেকে এক গেলে তো শূন্যই। আর কোন হাতে আছে কমপ্লিকেটেড, তো আসবে আসবে। এই যে এই যে কমপ্লিকেটেড 1101 1010। এখানে এতটুকু মনে রাখতে হবে। খালি জায়গা আছে কই? এত এই যে এখানে এটা মনে রাখতে হবে যে হাতের যেটা, এটা সবসময় কোথায় যোগ হয়? নিচে চলে আসে। হাতটা সবসময় নিচে আসে, এটা আমরা এর আগে হতো। আমরা সবার স্বাভাবিক যোগ বিয়োগ করার সময় হাতটা কোথায় আসে? নিচে আসে। তাহলে দেখো বিয়োগ, 1 থেকে 0 গেলে কত? 1। এই যে 0 থেকে 1 গেলে আমরা উপরে স্বাভাবিক বিয়োগের সময় কি করি? 10 ধরি না? তাহলে এখানে মনে মনে কত আছে? তাহলে এখানে কত হবে? এটা মানে কত? 1। 0 থেকে 1 গেলে 1, হাত আছে কত? 1। সে এক কোথায় আসবে? এখানে। 1 1 10 হয়। সে এক আসবে এখানে। এটা এখানে যা আছে এটার সাথে যোগ হবে, তো 0 1 যোগ করলে হয় কত? 1 তো হয়। তাহলে 1 থেকে 1 গেলে মানে হাতের যেটা, এটা নিচে এসে যোগ হয় না? 7 8 2 5 8 5 13 3, হাতে আছে 1 1 1, এটা লোক যোগ হয় না? 1 1 2 3, 3 এর সাথে 10, এটা হয় না? মানে হাতেরটা নিচে এসে যোগ হবে। তো মানে এটা তো বাইনারি না, এটা তো কোনটা? হ্যাঁ, ওইটা অঙ্ক দিয়ে কি আসবা? আসলে দেখি। হ্যাঁ, তাহলে এখন এটা কি যোগ করবো? এখন ওইটা তো ওইরকম তো দিবে না। হাতে 1 না, তাও দিতে পারে। যোগের ক্ষেত্রে বিয়োগের সময় তার হয় না। তো দিলাম। আচ্ছা দাঁড়াও, তুমি যেটা বলছো তো দিলাম, তাতে কি হয়েছে? ও আচ্ছা, এখানে এটাই দিই, 0 1 দিলাম। তারপর ধরো 0। আচ্ছা, ও একটা যোগ বলছে, একটা ভেতরে যোগ দিতাম। তারপরে হইলো এখানে 1 1 1। আচ্ছা দেখো, তোমার কথা তো একই, ওই এতক্ষণ যা বলছি ওইটুকুই তো, এর বাইরে তো কিছু না। নতুন নতুন কিছু। হ্যাঁ, কথা তো এক, হাতে যেটা ওটা নিচে যোগ হবে, আর কিছুই না। এখানে যোগ করতেছি। 1 আর 0 কত? 1। 1 এ যোগ করলে 10 এর 0 বসে, হাত আছে কত? 1। সে 1 আর এ 1 কত? 10। 10 এ 10 এরকম না? আর উপরে আছে কত? 10 এর আমরা 0 বসাই, 10 এর কি বসাই? 0, আর উপরে আছে 1। 0 আর 1 যোগ করলে কত হয়? 1। আপনার হাতে 1 রয়ে গেছে না? সে 1 আবার কোন জায়গায় যোগ হবে? 1 এ। ওই 1 1 আবার যোগ করলে 10। 10 এর 0 এর সাথে কি বসাবো? 1 যোগ করবো, তাহলে 1। আর হাতে 1 রয়ে গেছে না? ওই 1 শেষে। আলটিমেটলি কি নতুন কি হয়েছে? জিনিসটা একই। মানে মোট কথা হলো হাতে যেটা, সেটা হলে এখানে যোগ হবে। আর 1 1 যোগ করলে 10। 10 এর সবসময় কি বসে? 0 বসে, হাতে রয়ে যায় কত? 1 রয়ে যায়। এটুকু মনে রাখো। মুখস্থ করো তুমি? মুখস্থ করার কিছু না, এটা তো এমনি আসে। হ্যাঁ, না না দিতেন না, এটা এমসিকিউ। আরে এগুলো তো সহজ একদম। আচ্ছা, এই যে লাস্ট একটা বিয়োগ বুঝাই। এই লাস্ট একটা বিয়োগ 1 0 0 1 0 1 0 1 1 বিয়োগ। এখন দেখো, এই যে 0 থাকলে এটা কত ধরি? 10। তো 10 থেকে 1 গেলে থাকে কত? 0 থেকে 1 গেলে থাকে 1। এটা তো আমরা নর্মালি বিয়োগও জানি। হাতে আছে কত? 1। ওই হাতেটা কোন জায়গায় যোগ হয়? তুমি স্বাভাবিক বিয়োগের মতো কল্পনা করো, শুধু 1 1 10 হয়, এটুকু মনে রাখলে আর কিছু লাগে না। আর বাকি সব আগের মতোই। ওই এখানে যে হাতের 1 1 এখানে যোগ হয়েছে, 1 1 কত? 10। 10 এর কি বস্তু বলতো? 0 বস্তু। তাহলে এখানে 10 এর কি বসবে? 0। তাহলে 1 থেকে 0 গেলে কত?
তুমি এটুকু চিন্তা করবা, তুমি তো এখানে হাতে এক রয়ে গেছে না, এক তো এখানে যোগ হয় সবসময়। তো এক এক যোগ করলে কত হয়? 10। 10-এর কত বসে? শূন্য বসে। মানে এখানে তোমার বস্তু শূন্য, কিন্তু এই যে এখানে এক থেকে শূন্য গেলে কত থাকে? এক থাকে। আর ওই যে হাতে এক রয়ে গেছে না, ওই যে এক একে 10-এ শূন্য বসছে, হাতে এক রয়ে গেছে না, সে এক আবার কোথায় যাবে? শূন্যের সাথে একে যোগ করলে কত হয়? একে হয়। আবার আগের মতোই তো, 10 থেকে এক গেলে আবার এক, আবার হাত আছে এক এক, আবার হাত আছে এক না, তাহলে এক একে কত? 10। 10-এর কি? শূন্য। এখানে তো 10 থেকে 10 যাচ্ছে না, এখানে কি হাতে এক ছিল? এখানে এক ছিল, এক একে কি? 10। এক একে 10। 10-এর কি বসে? শূন্য। তাহলে এখানে কি আছে? শূন্য। তো শূন্য থেকে শূন্য গেলে কত হয়? রে, হাত আছে কত? এক। এক থেকে এক গেলে কত? কি তোমরা আওলাই বেরোলো কেন? তোমাদের আলে আমি কনফিউশন হয়ে যায়। ওরা কম দেয়, তাতে শূন্য কম দিলে কি আর বেশি দিলে কি? দিছে এটাকে মন চাইছে না, আমি কি করতাম? ঠিক আছে, এখানে হাতেরটা সবসময় এখানে যোগ হবে, আর কিছুই না। এটা একদম সহজ জিনিস। স্বাভাবিক স্বাভাবিক সেন্সটা মনে রাখলো হইলো যে শূন্য থেকে এক গেলে এক বসে, হাত আছে কত? এক। এটুকু মনে রাখলে হয়। এক যোগ এক সমান সমান 10। 10-এ শূন্য বসে, হাতে থাকে কত? এক। এটুকু মনে রাখলে যোগ বিয়োগ তারও কোনো ভেজাল নাই। আর হাতে সবসময় কোথায় বসবে? নিচে বসবে। এটুকু হলে আর কোনো সমস্যা নেই। এই বাইনারি গুণ, জি বৃষ্টি তো বৃষ্টি তো পরে না। শোনো, এটা নিয়ে আর এক্সট্রা ক্লাস আর সময় পাওয়া যাবে? আচ্ছা, গুণ আর ভাগ, এরপরে আবার বুলিয়ান এখনো বাকি আছে তো। বুধবারে যে এটাও দিব ম্যাথের সাথে। আচ্ছা, আচ্ছা গুণ একটা আসে, আসে দু একটা। আচ্ছা গুণটা একটু দেখো তো। তোমার কথা শুনে ধরে পড়লে হইলে কইব। এই যে দেখো, এই তিনটা আমরা গুণ করবো, একটা গুণ শিখবো, এটা দিয়ে যেন সবগুলো হয়ে যায়। এক দ্বারা আগে কি আমরা গুণ কিভাবে করি? এটা দ্বারা তিনটা গুণ দিব না, তাহলে এক গুণন এক, এক একে এক, এক একে এক। শূন্য দ্বারা গুণ, তারপরে কি করি? গুণ দেওয়ার পরে পরের ডিজিটটা খালি রাখি না, শূন্য। এরপরে শূন্য দিয়ে কোনো জিনিসে গুণ দিলে এটা অলওয়েজ কি? গ্যাপ। বাইনারিতে মানে অসংজ্ঞায়িত। এটা হলো স্বাভাবিক, এটা হলো অসংজ্ঞায়িত, এটা হলো স্বাভাবিক অঙ্কের সময়। এটা তো বাইনারি, এটা তো ইয়া করতেছ, এটা কি তুমি স্বাভাবিক গুণ করতেছ? এটা বাইনারি। বাইনারিতে শূন্য দিয়ে কোনো জিনিসে গুণ দিলে এখানে কি আসবে? এটা এক দিয়ে গুণ দিলে, হ্যাঁ, অসংজ্ঞায়িত আসবে। ড্যাশ বসাই দিলাম। এরপর আবার এক দিয়ে গুণ দিলে কি হবে? এক দিয়ে গুণ দিলে কি? তিনটা একের গুণ দিলে তিনটা এক। এরপর দেখো, দেখা যাবে এগুলা। হ্যাঁ, অঙ্কটা ছিল কি? এক 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 শূন্য এক। এই যাই, এই নিয়মে শুধু একটাই দেখাবো, একটা দিয়ে শিখতে হবে। এক দিয়া তিনটারে গুণ দিলে কি হবে? এক এক এক। এরপর আমরা কি করি? একবার খালি রাখি না, ওই ঘরে কি বসাবো? শূন্য। শূন্য দ্বারা একের গুণ দিলে এটা অসংজ্ঞায়িত। তুমি চাইলে শূন্য বসাইতেও পারো, কারণ শূন্য ওই যে তুমি যোগ করলে তো মান একই থাকবে, কোনো সমস্যা নেই। তাও শূন্য বসাইতে পারো, সমস্যা নেই। আবার
এই ওটা পরের ঘরে আর কি। হ্যাঁ, তাহলে 0 0, ঠিক না? বা তুমি চাইলে সবগুলো করতে পারো। আবার কি 1 1, এক দ্বারা গুণ দিলে 1 1 1। বা তুমি চাইলে এখানে এই সূত্রটাকে 0 দিতে পারো, সমস্যা নেই। তারপর গুণ কিভাবে লাস্টে তো যোগই করো, গুণ ভুলে গেছো? তাহলে 1 দিয়ে সব 0 যোগ করলে কি হয়? আর তোমরা এখানে আচ্ছা তোমরা এই সূত্রটাকে চাইলে কি 0 দিতে পারো, তাহলে ওই ভুলটাও কি হইব না, স্বাভাবিক নিয়মে, ঠিক আছে? বা অনেক সময় আমরা এখানে করার সময় ক্রস দিই, এখানে কি করি? স্বাভাবিক গুণ করার সময় এই জায়গায় কি করতাম? ক্রস দিতাম না? তাহলে এখন কি করো, 1 আর ক্রস, ক্রস মানে 0, যাই হোক, যোগ করলে কত? 1, মানে এখানে নাই। তাহলে 1 আর 0 যোগ করলে কত হয়? 1 1 1 শূন্যতা যোগ করার দরকার নাই। 1 1 যোগ করলে 10 এর 0 হাত আছে কত? 1। সেই 1 1 10, 10 এর 0 আর এই 0 যোগ করলে 0 হাত আছে কত? 1 1 1 কত? যত হাজার হোক, এটা তো বাইনারির হাজারের কোনো লাভ আছে? এই বুঝছো এটা? এটা তো ভালো বুঝছো, ভালো বুঝো না। এই বাইনারি গুণ অক্টাল বিয়োগ শেখার দরকার নাই, শিখলেও শিখতে পারো এগুলো। আচ্ছা অক্টাল না, এটা হলো অক্টাল বিয়োগ। অক্টাল বিয়োগ এটা হলো অ্যাডমিশনে আসছে, তাও সহজ, কিন্তু এগুলো এগুলো ঢুকাবো না। জবা কিছু হইব কেন? এই আচ্ছা অনেক সময় একটা জিনিস আছে যে 1 এর কমপ্লিমেন্ট, 2 এর কমপ্লিমেন্ট, শুধু এইটুকু জানো একটু? এই যে 1 এর কমপ্লিমেন্ট, এই যে এটা দেখো, 1 এর কমপ্লিমেন্ট যদি লিখতে বলে, ধরো তোমাকে যদি বলে 1 0 1 1 0 1, এত এর 1 এর কমপ্লিমেন্ট লেখো, তার মানে কি উল্টা লিখবা, 1 থাকলে 0, 0 থাকলে 1। তার মানে এখানে কি আছে? প্রথম 1 আছে, তো 1 এর পরিবর্তে কি হবে? 0 0 আছে, 1 0 0 1, মানে কমপ্লিমেন্ট মানে কি উল্টা। এখন তোমাকে যদি বলে 2 এর কমপ্লিমেন্ট, তোমাকে বলছে এটা 2 এর কমপ্লিমেন্ট লিখতে বলছে, 2 এর কমপ্লিমেন্ট তোমাকে লিখতে বলছে, তাহলে কি করবা? আগে উল্টাটা লিখবা, 1 এর কমপ্লিমেন্ট লিখবা আগে এটার মতো। 1 এর কমপ্লিমেন্ট কি? 0 1 0 0 0 1, আগে মানে 1 এটা তো ডাইরেক্ট উল্টা, 2 এটা করার সময় প্রথমে 1 এর জন্য উল্টা লিখবা, এরপরে কি করবা? 1 যোগ করে দিবা। কত যোগ করবা? 1 যোগ করবা, এরপরে খেল কত? 0 আর 1 যোগ করলে কত? 1, বাকি যা আছে 0 0 1। শুধু হ্যাঁ, যদি 2 এর কমপ্লিমেন্ট বুঝাই, শুধু এই দুইটা শিখো, এখানে আর শেখার দরকার নাই। 1 এরটা হলো সম্পূর্ণ উল্টা, 0 থাকলে 1 1 থাকলে 0, আর 2 হইলে 1 এর কমপ্লিমেন্ট লেখার পরে তার সাথে কত যোগ করবা? 1 যোগ করবা। এই কোড মোড এগুলো পরে পড়বা, এগুলো আমার বোঝানোর কিছু নাই। কোন কোডের মান কত এটা সবাই জানে। এই যে এগুলা ওই যে 8421 দিয়ে বের করা যায়। এরপরে এই যে আজকি ওই এটা কই জানো, এই যে আজকি ফুল ইলাবোরেশন শিখবা, ঠিক আছে? আজকে কত বিটের? 128 বিটের, এই জিনিসগুলো শিখবা। আরো কত বিসিডি কত বিটের, এগুলো এগুলো শিখবা, এগুলো আছে এখানে। এই যে এবিসি ডিআইসি কত বিটের, হ্যাঁ এগুলো পরীক্ষা আসে, এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলো মনে রাখবা। বিসিডি কত বিটের, এগুলো মনে রাখবা, এগুলো সব আছে। ওগুলা এগুলো তো অঙ্ক না, অঙ্কগুলো এগুলো বুঝে লাভ নাই। আচ্ছা, হ্যাঁ নাম্বার সিস্টেম সব এখন হলো বুলিয়ান দেখাবো।